নাইস। তো আমাদের আজকে ডে কত? এসিআইপি ওয়েব ডিজাইন বেসিক্স ডে 24। দেখতে দেখতে শেষ হয়ে গেল না? জি স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ, ওদের তো শেষ হয়ে গেছে, 19 তারিখ শেষ হয়ে গেছে, একসাথে বলতেছে 2 মাস হয়ে গেল। ডটনেট 3 মাসে করছে। আমরা তো ভালো আছি। আসসালামু আলাইকুম। সো ডে 24 এর মধ্যে আমি একটা ফাইল করে নিচ্ছি কোড লেখার জন্য, index.html। সো প্রথমে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, ধরেন আমরা অনেক সময় জাস্ট ম্যানুয়ালে আর কি, যে কোনো একটা লিঙ্কের আপনার উপর ক্লিক করলে বা আপনি কোনো একটা ডকুমেন্ট ফাইল রাখতে চাচ্ছেন, সেখানে ক্লিক করলে সেই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে আর কি। জাস্ট স্ট্যাটিক কনসেপ্টটা দেব, যখন প্রোগ্রামিং শিখবেন তখন আমাদের ওই ডাইনামিক কনসেপ্ট আসবে আর কি। সো আমরা এখানে যদি ওই ধরনের কিছু করতে চাই, ভেরি সিম্পল, এটা কোনো কাজই না। আমরা যদি একটা অ্যাঙ্কার ট্যাগ নিই এবং এখানে যদি লিখি যে কি লিখব, ধরেন আমরা আমাদের এখানে যাচ্ছি, কোনো একটা ফাইল নিয়ে আসার চেষ্টা করি, ধরেন এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডট পিডিএফ, এই ফাইলটা আমরা ডাউনলোড করতে চাচ্ছি। আমরা আমাদের সাইটের সাথে লিঙ্ক থাকবে, আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, ওয়েব ডিজাইন বেসিক্স পাবলিক HTML ডে 24, সোর্সের মধ্যে প্রথমে ফাইলটা থাকতে হবে যদি আমি ফাইলটা দেখে ডাউনলোড করতে দিতে চাই। এরপরে আমাদের এখন কিন্তু এখানে কিছুই নাই। সো আমরা যদি আমাদের এই ফাইলটার পুরো নামটা কপি করি, এভাবে কপি করে আমরা যদি আমাদের অ্যাঙ্কার ট্যাগের এখানে হাইপার রেফারেন্স এর মধ্যে পেস্ট করে দেই, এবং আমরা যদি এই বিষয়টাকে কপি করে এখানে পেস্ট করে দেই, এবার চেক করি কি হয়। এরকম একটা লিঙ্ক চলে আসবে না? এখানে যদি ক্লিক করি দেখেন কি হয়, দেখেন পিডিএফে চলে আসছে। এখন আমার তো একই পেজের মধ্যে চলে আসলো। তো আমি যদি এই কাজটা এভাবে করি, এখানে এসে কি করলে অন্য পেজে যাবে বলেন তো? টার্গেট একটা অ্যাট্রিবিউট যার ভ্যালু যদি আমি বলে দিই ব্ল্যাঙ্ক আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তাহলে দেখি কি হয়। এখানে যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু সে নতুন একটা পেজে যাওয়ার পর এভাবে ওপেন হয়ে গেল। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এখানে তেন এগুলো আছে, এখান থেকে আমি প্রিন্ট করতে পারবো, ডাউনলোড করতে পারবো, যা মন চায় আমি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। কোনটা? হ্যাঁ, এগুলো সব অটোমেটিকলি আসবে। না না না, আইকন বসানো লাগবে না, ঠিক আছে। সো ওই ফাইলটা, যে ফাইলটা আমি এখানে ক্লিক করলে ডাউনলোড হবে, ওই ফাইলটা আমার সার্ভারে থাকতে হবে। এটা হচ্ছে আমার সার্ভার, মানে আমার রুট আর কি, প্রজেক্ট রুট। হ্যাঁ, প্রজেক্ট রুটে এখানে রাখতে হবে। রাখার পর এখন এগুলো কোথা থেকে আসবে? এগুলো তো অ্যাকচুয়ালি ডেটাবেস থেকে আসবে, যখন আমি ডাইনামিক করব। এগুলো যখন করবেন, এখানে কিন্তু ওয়ার্ডও করা যাবে। দেখেন আমি ধরেন এখানে একটা ওয়ার্ড ফাইল নিতেছি, ওয়ার্ড ফাইল নিয়ে লিখলাম যে রুবেল ডট পিডি রুবেল ডট ডক। এখানে এসে কি বলবো বলেন? কিছু একটা লিখে এখানে পিডিএফ তো একটা করাই আছে। হ্যাঁ, ধরেন এখানে আমি লিখলাম যে হ্যালো রুবেল, লিখলাম এরকম, এটাকে সেভ করলাম। এখন এটাকে আমি চাইলে ওয়ার্ড ফাইল আকারেও কিন্তু কাজটা করতে পারবো। আমি ধরেন তাহলে কি করবো, এখানে ক্লিক করবো, এভাবে সিলেক্ট করে এসে এখানে ধরেন আমি আরেকটা অ্যাঙ্কার ট্যাগ নিয়ে নিলাম, তাহলে এখানে এসে ওটা দিয়ে দিলাম। জাস্ট হাইপার লিঙ্কের এখানে এসে ফাইলের নামটা দেওয়া লাগবে। আর আমি এখানে যদি বলি যে বললাম যে ডক ফাইল, যে কোনো একটা নাম দিলে হবে এখানে। হ্যাঁ, আমি এখন যদি চেক করি, ব্রাউজারে যাই, দেখেন ডক ফাইল এখানে চলে আসছে, তাই না? আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হইতেছে,
আমাকে কিন্তু ডাউনলোড করার অপশন চলে আসছে, কিচ্ছু করা লাগবে না, জাস্ট অ্যাঙ্কার ট্যাগের ওখানে বসিয়ে দিলেই হবে। সো এইভাবে কিন্তু ওয়ার্ড ফাইল আমি চাইলাম যদি সেভ করি, ফাইলটা আমার সেভ হয়ে গেছে, আমি এখানে যাচ্ছি যেখানে ডাউনলোড হলো, এখান থেকে আমি ফাইলটাকে ওপেন করতে পারতেছি। এই যে হ্যালো রোবট চলে আসছে, ঠিক আছে। কোনটা আসছে? পিডিএফ যেটা, ঠিক আছে, পিডিএফ এ ক্লিক করার পর এখানে পিডিএফ ভিউ আসবে এরকম, এখান থেকে আপনি যেটা ডাউনলোড, এই যে পিডিএফ এর অন্য কিছু না, হুম পিডিএফ ছাড়া যদি কোনো অন্য অডিও ভিডিও হয় সেক্ষেত্রে অডিও ভিডিও না, অডিও ভিডিও কি ডাউনলোড হবে? অ্যাঙ্কার ট্যাগের ওখানে লিংক দিয়ে দিলে হবে, হওয়ার কথা। ভিডিও তো ডাউনলোড হয় স্যার, কি করে হয়তো হবে না কেন? ধরেন আমি কি করব, আমি আমাদের কোনো একটা এখানে যদি যাই পাবলিক HTML এর মধ্যে, আমাদের এখানে ভিডিও ছিল না কোথাও, আপনাদের কি অডিও ভিডিও আমরা দেখি নাই ক্লাসে? অডিও ভিডিও দিলে কি হয়? বাজার তো কথা, অডিও গান গেল কই? এখানে না ছিল একটা, এই তো পাওয়া গেছে অডিও গান দিই। ধরেন আমি একটা অডিও গান দিব, তাহলে আমি যদি আমার প্রজেক্ট রুটে যাই, এখানে পেস্ট করি এবং এই গানটাকে কি করতে হবে, আমার অ্যাঙ্কার ট্যাগের মধ্যে বসে দেওয়া লাগবে, দেখি কি হয়। I don't know what is happened, but কিছু একটা হবে এটা জানি। ব্রাউজার ওপেন হচ্ছে, ব্রাউজারে ওপেন হচ্ছে, মানে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমি যাই দিয়ে দিব, আমার ভিডিও ফাইল দিলেও কিন্তু ভিডিও ফাইল আসবে, তাই না? আমি যদি এটাকে এক্স্যাক্টলি, হ্যাঁ, অ্যাঙ্কার ট্যাগ থাকলে সে সরাসরি ডাউনলোড হয়ে যাচ্ছে। এখান থেকে নিয়ে যদি এখানে বসায় দিই, চেক করি, সরাসরি ভিডিও ফাইল কিন্তু সে আল্লাহ নামে শুরু করে দিছে আর কি। সো ভিডিও অডিও সব ধরনের ফাইল বা পিডিএফ আমরা কিন্তু নিয়ে আসতে পারতেছি। সো এটা একটা টাস্ক ছিল আর কি আমাদের, জাস্ট আমি এটা কেটে দিলাম, অমিট করে রাখি, কেটে না দিয়ে, যেন আপনাদের কাজে লাগে, যদি কেউ ভুল করে ওপেন করেন আবার। সো আমরা বুটস্ট্র্যাপ এর কিছু বিষয় আজকে দেখার চেষ্টা করব, তার মধ্যে হচ্ছে প্রোগ্রেস বারটা দেখব, তারপরে পেজিনেশনটা দেখব, কলাপসের কিছুটা শুরু করব আজকে। যান কলাপস দেখাই দেবো কিছুটা, দেখা যাক কত দূর যাইতে পারি আর কি। ট্যাব টুবও চাইলে দেখানো যেতে পারে শেষের দিকে। সো প্রথমে আমরা প্রোগ্রেস বারটা দেখব, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় আর কি প্রোগ্রেস বার। সো প্রোগ্রেস বার যদি দিতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, বুটস্ট্র্যাপের কানেকশনগুলো লাগবে না আগে। সো প্রোগ্রেস বার ক্লাসটা আমরা বুটস্ট্র্যাপ থেকে ইউজ করব। সো কারো কোনো কিছু ইউজ করার জন্য তার পারমিশন লাগবে, তার সাথে লিঙ্ক করা লাগবে। সো আমি আমাদের প্রিভিয়াস ক্লাসের যে বিষয়গুলো আছে সেগুলোকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমাদের আজকের ডেটে পেস্ট করে দিলাম আর কি। আচ্ছা, এখন এই সিরিমোটা আমার কাছে না, এখন আমাদের বুটস্ট্র্যাপের ফাইলগুলো আছে। আমরা যদি বুটস্ট্র্যাপের ফাইলগুলোকে লিংক দিতে চাই, তা আমরা জানি লিংক
আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আমরা লিংক দিয়ে দিচ্ছি আর কি, তাই না? আমাদের 3টে ফাইল ছিল না, bootstrap min.css আর ajax-এর একটা jQuery ফাইল ছিল, আর bootstrap min.js, 3টা ফাইল আমরা লিংক দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পেজিনেশন ক্লাসের এক্সাম্পল দেখার চেষ্টা করব আর কি। সো পেজিনেশন ক্লাসের আমরা একটা প্রথমে কন্টেইনার নিয়ে নিচ্ছি। আমরা জানি যে মানে বুটস্ট্র্যাপের ডিফল্ট যে স্ট্রাকচারটা কোনো কন্টেন্ট রাইট করার, অর্থাৎ যদি কখনো কেউ প্রশ্ন করে যে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করে কোনো একটা কন্টেন্ট লেখার একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার কি, একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার কি, তাহলে কি করতে হবে বলেন তো? এই নাজিফা কথা বলেন না, শুনেন কি বলি, কি বলি শুনেন। যদি কেউ বলে যে বুটস্ট্র্যাপ শিখছেন, নাইস, তো বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে কোনো একটা কন্টেন্ট লেখার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট কি, তো তখন বলতে হবে প্রথমে একটা কন্টেইনার নিতে হবে, কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লুইড, তারপর একটা রো নিতে হবে, তারপর সেই রোর মধ্যে আমি কলাম ওয়াইজ কন্টেন্টগুলো লিখবো। সো এখন রোর মধ্যে আমি চাইলে 12, যদি কোনো কলাম না দেয় তাহলে সে পুরো 12 কলাম নিয়ে নিবে। আমি চাইলে আমার ইচ্ছে মতো কলাম করে নিতেও পারি, 2টা 3টা 4টা 5টা 1টা 10টা, বাট সর্বোচ্চ আমি 12টা কলাম করতে পারবো। এই কথাটুকুন বললেই হবে নিজের মতো করে। বাট এটা হইতেছে স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। আমি যদি এগুলো ইউজ না করে বুটস্ট্র্যাপের কোনো একটা ক্লাস ইউজ করতে পারতাম না, সমস্যা হইতো না হইতো না বলেন তো? প্রশান্ত বলেন। আমি ধরেন এই স্ট্রাকচারটা ইউজ করতেছি না, আমি এখানে কি বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে পারবো কোনো একটা এলিমেন্টের উপরে? যাবে মনে হয়, কি যাবে, কাজটা স্ট্রাকচারড হবে না, এলোমেলো হয়ে যাবে। আমি বুটস্ট্র্যাপের ফাইলগুলো লিঙ্ক থাকলে এবং ফাইলগুলো আমি যেখান থেকে লিঙ্ক দিয়েছি সেখানে যদি ফাইলগুলো থাকে, তাহলে আমি এখানে কন্টেইনার এগুলো না লিখলেও কিন্তু আমি সেই ক্লাসগুলোকে ইউজ করতে পারবো, বাট জিনিসটা আমার স্ট্রাকচারড হবে না। সো রোর মধ্যে এসে আমি যদি এখানে ভাই বলি যে div ক্লাস ইজ ইকাল টু, আমি বললাম প্রোগ্রেস, বললাম প্রোগ্রেস দিয়ে শুরু করলাম, প্রোগ্রেস দিয়ে শেষ করলাম। আচ্ছা, আমরা চেক করি ব্রাউজারে কিছু আসছে কিনা। ব্রাউজারে আমার কিন্তু দেখেন div ক্লাস ইজ ইকাল টু প্রোগ্রেস, শুধুমাত্র এই ক্লাসটা কল করছি। এই ক্লাসটা যখন ছিল না, প্রথমে একটা কন্টেইনার, তারপর একটা রো, আমরা যদি চেক করি ব্রাউজারে কিন্তু কিছুই নাই। বাট যখনই আমরা একটা ক্লাস নিলাম প্রোগ্রেস, কি আসে তাহলে? একটা প্রোগ্রেস একটা লাইন কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, এখন এর মধ্যে যদি আমরা আর একটা div নেই এবং ওনার ক্লাস হিসাবে কল করি প্রোগ্রেস বার দিয়ে শুরু করলাম, প্রোগ্রেস বার দিয়ে শেষ করলাম, এর মধ্যে আমি দেখি কোনো চেঞ্জ আসে কিনা, কোনো চেঞ্জই আমার নাই। এখানে এসে আমি একটা অ্যাট্রিবিউট যদি কল করি রোল, হ্যাঁ, এবং তার ভ্যালু হিসাবে আসবে প্রোগ্রেস বার, চেক করি সেম। এখানে আমি যদি একটা অ্যাট্রিবিউট ইউজ করি স্টাইল, আমি যদি বলি উইথ, আমি যদি বলি 40%,
এতটুকুন করে আমি যদি ব্রাউজারে যাই, দেখেন একটা আইকন চলে আসছে কিন্তু, তাই না? তাহলে কি করলাম, প্রথমে একটা ডিপ নিলাম, যাকে বললাম প্রোগ্রেস বার। এরপর একটা ডিপ নিলাম, ওই ডিপের মধ্যে বললাম ক্লাস হচ্ছে প্রোগ্রেস বার। রোলটা না দিলেও হবে ইনিশিয়াল অবস্থায়, আমি রোলটা কেটে দিলাম। একটা ডিপ হচ্ছে প্রোগ্রেস, এর মধ্যে আরেকটা ডিপ হচ্ছে কি প্রোগ্রেস বার, এবং তার একটা উইথ দিয়ে দিলাম আমি 40%। সো আমরা যদি চেক করি, দেখেন চলে আসছে কিন্তু 40%। আমরা যদি এখানে 70 দেই, তাহলে বাড়বে। তাহলে কিন্তু জিনিসটা বেড়ে যাচ্ছে। আমি যদি এখানে 30 দেই, তাহলে কিন্তু প্রোগ্রেস টোটাল কত আমার, এটা হচ্ছে টোটালটা হচ্ছে কত আমার 100। এই 100-এর আমি যে পার্সেন্টেজটা বলে দেবো সেটা আসবে। এতটুকুন করে দিলে আসবে, বাট এটার সাথে কিছু জিনিস আমাদেরকে লিখে দিতে হবে। যেমন নাম্বার 1 হচ্ছে রোলটা বলে দিতে হবে কি প্রোগ্রেস বার। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা বলতে পারি এরিয়া কন্ট্রোল না, এরিয়া ভ্যালু, VALUE, এরিয়া ভ্যালু নাও, NOW নাও। নাও এখানে যদি আমি বলে দেই নাও 30%, হিরো আসছে কেন? ইয়েস এটা বলতেছে গ্যাস ভ্যালু 30% ফর অ্যাক্টিভিটি রেকর্ড নাও ডেসিমাল পয়েন্ট আচ্ছা আচ্ছা, শুধু 30 দিলেই হবে, পার্সেন্টেজ লাগবে না এখানে। তারপরে দিছি ক্লাস এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রুলস। আমরা এই যে অংশটুকুনকে সিলেক্ট করা আছে একটা প্রোগ্রেস বাস তৈরি করার জন্য, এই অংশটুকুন লিখলে সেটা একটা স্ট্যান্ডার্ড রুলস হবে। এখানে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি যদি একটা ক্লাস নেই এখানে স্প্যান, অনেক সময় এভাবেও করা হয়। স্প্যানের মধ্যে আমরা চাইলে একটা যদি এখানে বলে দিই ভাবে যে আমরা বললাম যে 30%। এবার যদি আমরা এখানে চেক করি, দেখেন এখানে কিন্তু কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে লেখাটা ওখানে চলে আসছে, লেভেল অ্যাড করে দেওয়া। সো এখানে যে তিনটে বিষয় নতুন আমরা দেখলাম, রোল ইজ ইকাল টু প্রোগ্রেস বার, এরিয়া ভ্যালু ইজ ইকাল টু এত, এরিয়া ভ্যালু মিনিমাম, এরিয়া ভ্যালু ম্যাক্সিমাম, আর এরিয়া ভ্যালু নাও। এখানে এরিয়া ভ্যালু নাও হচ্ছে কি, এখানে আমার যদি 40 দেই তাও কিন্তু কোনো প্রবলেম হবে না। এখানে যদি আমি 70 দেই, কোনো চেঞ্জ আসবে? কোনো চেঞ্জই আসার কথা না, কোনো চেঞ্জই কিন্তু আসে নাই। তবে বেসিক্যালি যেটা হয় যে এখানে আমার যত দেয়া থাকবে এরিয়া ভ্যালুটা, এরিয়া ভ্যালু নাও এর মধ্যে আমার উইথটা যতটুকুন থাকবে, অর্থাৎ প্রোগ্রেসটা যতটুকুন থাকবে, আমার এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম হওয়া লাগবে। এরিয়া ভ্যালু নাও এবং এরিয়া ভ্যালু উইথ, এই ভ্যালু দুইটা এক দেওয়া ভালো। এরপরে মিনিমাম কত থেকে শুরু হচ্ছে 0 থেকে, ম্যাক্সিমাম কত 100, অর্থাৎ এই পয়েন্টটা 0, এই পয়েন্টটা 100। আমার টোটাল স্টাইল দিয়েছি আমি কত 30%, এজন্য আমি এরিয়া নাও বা এরিয়া ভ্যালু নাও ওখানে আমরা 30 বলে দিছি আর কি। সো আমি যদি এখানে বাড়াই, এখানে আমি যদি বলি 90%, তাহলে এখানেও হ্যাঁ, এখানে নাও এখানেও আমাদের 90% দিতে হবে। এই বিষয়গুলো যখন আমরা, এখন তো স্ট্যাটিক জাস্ট একটা সাইন আমরা করে রাখতেছি, বাট একে আমরা যখন ডাইনামিক করব তখন বিষয়গুলো কিন্তু আরও আসবে। ডাইনামিক যখন তখন ধরে
যে স্যার ধীরে ধীরে যে বাড়ে হ্যাঁ, ওটাও আসবে আস্তে আস্তে, দাঁড়ান আসতেছে, আলোচনা থাকেন। সো আমরা একটা রো এখানে দেখলাম। আচ্ছা, এখন আমরা আর একটা নতুন রো নিলাম। সেই রোর মধ্যে আমাদের আগের যে রোটা ছিল ওটা এভাবেই থাক, আমরা আর একটা রো নিলাম। সো এর পার্থক্য বোঝার জন্য আমরা একটা হরিজন্টাল লাইন টেনে নিলাম আর কি। সো এখানে যদি প্রোগ্রেস বারের মধ্যে রোর মধ্যে কি প্রোগ্রেস ক্লাসটা আমার, আর এখানে প্রোগ্রেস বার। সো প্রোগ্রেস বারের পরে আমরা যদি এখানে একটা স্পেস দেই, এখানে আমরা আরও কিছু ক্লাস লিখতে পারবো। যেমন ধরেন যে যদি বলি প্রোগ্রেস বার ইনফো, কালারের জন্য হ্যাঁ, এবার যদি আমরা চেক করি, এটা হচ্ছে ডিফল্ট। দেখেন একটা ডিফল্ট, কিন্তু ইনফোর কারণে কিন্তু একটা কালারটা চলে আসছে। আচ্ছা, এইভাবে যদি আমরা এই প্রোগ্রেস বার, এই প্রোগ্রেস থেকে শুরু করে এই প্রোগ্রেসের মধ্যে আমরা যদি এইভাবে 2টা 3টা 4টা 5টা, তো প্রথমটা হচ্ছিল কি আমাদের ইনফো, এর পরেরটা কি, এর পরেরটা আমরা এখানে খেয়াল করে দেখেন টোটাল 5টা ক্লাস আছে। ইনফোর পরে আমরা যদি বলি যে সাকসেস, ওকে, সাকসেসের পরে আমরা যদি বলি ওয়ার্নিং, এরপরে আমরা যদি বলি ডেঞ্জার, স্ট্রাইকটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এরপরে বলবো কি স্ট্রাইকড। এবার চেক করি আমরা, দেখেন এরকম কিন্তু 5 টাইপের আমাদের চলে আসছে। এখন আমরা কিন্তু রোর মধ্যে কোনো কলাম ইউজ করি না, এই জন্য পুরো রোটা জুড়ে আসছে। So আমাদের এটা ছোট বড় আমরা কিন্তু চাইলে করতে পারবো। আমরা যতগুলো কলাম নিব সেই কলামের ফুল উইথটা চলে আসবে। হ্যাঁ চন্দ্র, হ্যালো, হ্যাঁ করা যাচ্ছে না। প্রোগ্রেস বার স্ট্রিপড। আচ্ছা, হ্যালো, যদি আমাদের এটা হয়ে যায়, এরপরে ছোট্ট একটা কাজ করি, যে প্রোগ্রেস বারের পরে আমরা যদি আর একটা রো নেই, এখানে div ক্লাস রো, আমরা আর একটা রো নিলাম।
কন্টেইনারের মধ্যে ওটা ছিল কি আমাদের একটা রোর মধ্যে ছিল না? আমাদের স্ট্রাকচারটা হচ্ছে কি প্রথমে সবার উপরে আমাদের একটা কন্টেইনার আছে, তাই না? সো কন্টেইনারের মধ্যে আমরা প্রথমে একটা রো নিলাম, একটা রোর মাধ্যমে প্রথমে এই আউটপুটটাকে নিয়ে আসছি, এই একটা আউটপুটটাকে নিয়ে আসছি প্রথম রোর মধ্যে। এরপরে সেকেন্ড রোর মধ্যে আমরা এই আউটপুটগুলো নিয়ে আসলাম। এখন আমরা থার্ড একটা রো নিয়ে সেখানে কাজ করব। সো এটা ছিল আমাদের সেকেন্ড রো। দেখেন সেকেন্ড রোটা এখানে শেষ হয়েছে, আমরা আবার থার্ড আর একটা রো নিলাম। আমরা থার্ড আর একটা রো নিলাম। তো এখানে এসে আমরা যদি এভাবে বলি যে আমরা এই প্রোগ্রেসের এই ক্লাসটুকুনকে কপি করে নিয়ে আসলাম এখান থেকে। সো প্রোগ্রেস বার স্ট্রিপড এখানে এসে আমরা যদি সিম্পলি একটা ক্লাস কল করে দিই অ্যাক্টিভ, চেক করি কি হয়। আর এটার সাথে এটা সেপারেট বোঝানোর জন্য আমরা একটা হরিজন্টাল লাইন টেনে দিলাম। দেখেন এটা কিন্তু যে মুভ করতেছে এরকম একটা বিষয় কিন্তু চলে আসছে। সো এখানে আমরা কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারি। এগুলো আমরা যখন করেছিলাম উপরে আমরা প্রথমটা বললাম 90, পরেরটা বললাম 30, 30, 30। আচ্ছা, আরেকটা বিষয় দেখানো হয় নাই, যে অনেক সময় দেখা যাচ্ছে যে ধরেন অনেকে এইটা এই লেভেলটাকে আমরা যদি করতে চাই, বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে SR only। হ্যাঁ, যদি আমরা এই ক্লাসটা ইউজ করি তাহলে এই যে এলিমেন্টের মধ্যে আমরা এই ক্লাসটা ইউজ করব ওই এলিমেন্টের মধ্যে যাই থাকুক সেটা ডিসপ্লে করবে না। না, করবে না। তো খেয়াল করেন আমরা আমাদের এই 90% কোনো একটা ডিপ এখান থেকে চলে যাবে। দেখেন না, ডিপ যাবে না, সরি, মানে ইয়েটা যাবে আর কি, যে 90% যে লেখাটা আছে না সেই লেখাটা চলে যাবে। আমরা যে SR only এটা কোথায় লিখলাম, ধর এই যে ওয়ার্নিং, হ্যাঁ ওয়ার্নিং, দেখেন ওয়ার্নিং, এই যেটা ওয়ার্নিং না, এটার মধ্যে না। এখন ওয়ার্নিং এর পরে এটা কি ছিল, ডেঞ্জার। আমরা যদি এই 90% কথাটাকে মুছে দিতে চাই তাহলে যে ডেঞ্জারের মধ্যে এসে এখানে জাস্ট ক্লাসের মধ্যে বলে দিলে হবে SR only। হ্যাঁ, না আমার যদি লাগে আমার কখনো, ঠিক আছে। সো এটা এভাবে করা যায় আর কি। এখন আমাদের যে টার্গেটটা ছিল যে আমরা চাইলে এভাবে কিন্তু অ্যাক্টিভেটেড ইয়াটাও তৈরি করতে পারতেছি, তাই না? সো এখানে আমরা বাড়িয়ে দেই, জিনিসটা ভালো দেখা যাবে। ঠিক আছে, সো আমরা কিন্তু এভাবে প্রোগ্রেস বার তৈরি করতে পারতেছি, নরমাল প্রোগ্রেস বার, স্ট্রিপ প্রোগ্রেস বার এবং প্রোগ্রেস বার উইথ অ্যানিমেশন। আচ্ছা, শিওর। আমি শুধু জাস্ট আগের সবই ঠিক আছে, শুধুমাত্র ওই প্রোগ্রেস বারের এখানে একটা ক্লাস কল করছি অ্যাক্টিভ। হ্যাঁ, অ্যাক্টিভ। সবগুলোই কাজ করবে, এই জন্যই তো ওগুলা দরকার হয় না আর কি। যাবে
সো অ্যানিমেটেড প্রোগ্রেস বার আমরা দেখলাম। এবার আরেকটা কাজ করা যেতে পারে, সেটা কি? সেটা হচ্ছে এখানে আমরা কিন্তু যদি এভাবে বলে দিই প্রোগ্রেস বার, এখানে যদি বলে দিই প্রোগ্রেস বার ড্যাঞ্জার, কি বললাম? প্রোগ্রেস বার ড্যাঞ্জার, এরপরে বললাম প্রোগ্রেস বার স্ট্রিপড। কালার চেঞ্জ হয়ে গেছে, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা চাইলে প্রত্যেকটা ইয়ের মধ্যেই পারবো না? ধরেন এখানে আমি আর একটা প্রোগ্রেস বার নিলাম, এখানে ড্যাঞ্জার না বলে এখানে বললাম সাকসেস। হাইট দিলার সুন্দর লাগতেছে, নাইস। সো কি হচ্ছে? কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, সো এরপরে আমাদের যেটা টার্গেট আছে সেটা হচ্ছে আমরা একটা ডিভ নিলাম, এর মধ্যে একটা ক্লাস নিলাম হচ্ছে রো। সো রোর মধ্যে এসে আমরা ডিভ নিলাম, ক্লাস বললাম প্রোগ্রেস। আর একটা বিষয় দেখবো ছোট, এখানে এসে আমরা এভাবে যদি বলি ডিভ ক্লাস প্রোগ্রেস বার, এখানে যদি বলি রোল ইজ ইকুয়াল টু প্রোগ্রেস বার, এরপরে স্টাইলে এসে আমি যদি বলি উইথ, আমি বলে দিলাম কত, ধরেন বলে দিলাম 30%। আর এখানে এসে আমি যদি বলি যে স্প্যানের মধ্যে আমি বলে দিলাম যে পার্ট 1 কি করলাম, আর একটা রো নিলাম, তার মধ্যে একটা ডিপে বললাম প্রোগ্রেস, আর এর প্রোগ্রেসের মধ্যে আবার আর একটা ডিপ, এটা হচ্ছে কি প্রোগ্রেস বার, রোল প্রোগ্রেস বার, আর স্টাইল উইথ বললাম এত, এখানে স্প্যান দিয়ে একটা টেক্সট বললাম পার্ট 1। সো আমি এই রোর মধ্যেই এই প্রোগ্রেস বারটা আবার এভাবে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট সবাই কিন্তু আমার সরি, আমি এই শুধু এই প্রোগ্রেস বারটাকে কপি করব আর কি, প্রোগ্রেস বারের আন্ডারে থাকবে আর কি। রোর মধ্যে কি একটা প্রোগ্রেস বার, এই প্রোগ্রেস বারের আন্ডারে একটা প্রোগ্রেস বার, এরপর আরেকটা বললাম, এখানে আমি যদি বলি যে 50, এটাকে বললাম পার্ট 2, এটাকে বললাম পার্ট 3, আর একটা নিলাম বললাম পার্ট 10। সো প্রোগ্রেস বারের পরে আমি আরেকটা ক্লাস কল করতে পারি প্রোগ্রেস বার সাকসেস, এখানে এসে বললাম প্রোগ্রেস বার ইনফো, এখানে বললাম প্রোগ্রেস বার ওয়ার্নিং, আর 4 নম্বরে এসে বললাম প্রোগ্রেস বার স্ট্রিপড, সরি প্রোগ্রেস বার ড্যাঞ্জার বলে দিই। একটা রোর মধ্যেই কিন্তু কিছুক্ষণ আগে আমরা কি করছিলাম, একটা প্রোগ্রেস বারের মধ্যেই কিন্তু সবগুলো বিষয় আমার ছিল। এখন কিন্তু একটা প্রোগ্রেস ক্লাসের মধ্যে আমি একটা ডিপ নিলাম, তারপর আরেকটা ডিপ, তারপর আরেকটা ডিপ, তারপরে 4টে ডিপ, এভাবে টোটাল নিলাম। এখন যদি চেক করি, খেয়াল করেন কি হয়,
এখানে লাস্টেরটা আমার বোঝা যাচ্ছে না। ওয়ান টু পার্ট টু ওয়ান পার্ট ওয়ান পার্ট টু ও টোটালটা আমার 100 হওয়া লাগবে আর কি। আমি চাইলে একটা লাইনের মধ্যেই অনেক সময় দেখা যায় না যে থাকে কিছু কিছু বিষয় যে এতটুকুন 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 গ্রাফ তৈরি করতে গেলে আর কি, তো সেক্ষেত্রে আমার পুরোটা হওয়া লাগবে কত 100%। সো 50 আর 30 কত 80, এরপরে কত 100 বেশি হয়ে গেছে কিন্তু, যে কারণে কিন্তু পুরোটা আমার আসে নাই। সো আমি এখানে যদি বলি 30, এখানে যদি বলি 30, কত হলো 60, এখানে বললাম 20, এখানে বললাম 10। এখন টোটাল কত হয়েছে চারটে মিলে 100 হয়েছে না? এবার চেক করি, এবার দেখেন তারপরে কি হয়েছে 30 30 60, 30 30 60, 38 90 একটা প্যাকেজ আছে, এখানে আমি 20 দিয়ে দিই। এবার 100 হয়েছে না? এবার চেক করি, এবার দেখেন কিন্তু হয়ে গেছে। মানে আমরা নর্মাল করতে পারতেছি, আবার এভাবেও করতে পারতেছি, আবার স্ট্রিপও করতে পারতেছি, আবার পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4, মানে কোনো একটা ফর্মের এতটুকুন ফিল আপ হলে পার্ট 1টা হবে আর কি। অথবা কোনো একটা গ্রাফ যদি আমরা তৈরি করতে চাই, এভাবে কিন্তু গ্রাফও তৈরি করা যেতে পারে, যে একটা এলাকার টোটাল শিক্ষিত জনসংখ্যার হার কত, তারপরে ছেলে কত বা মেয়ে কত, এরকম থাকে না। সো গ্রাফের মাধ্যমে কিন্তু বলা যাবে যে এতটুকুন পাই চার্ট আর কি যাকে বলা হয়। সো এখানে আমি প্রথমে বললাম প্রোগ্রেস বার, তারপরে প্রোগ্রেস বার সাকসেস। এখানেও কিন্তু আমি ওই প্রোগ্রেস বার স্ট্রিপ এই ক্লাসটি ইউজ করতে পারবো প্রত্যেকটা জায়গায়। শফিক কিছু করা যেতেছে ভাই? সো আমি কিন্তু একটু টাইম দিচ্ছি, যদি কোথাও হেল্প লাগে নিতে হবে এখান থেকে। এবার কি সবাই মুভমেন্ট করতেছে না? মানে স্ট্রিপ্ট হয়ে গেছে। এখন আমি যদি অ্যাক্টিভ বলে দিই তাহলে কি হবে, সবাই আবার অ্যাক্টিভ হয়ে যাবে। চেক করে সবাই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। মানে একটা কাজে আমি 3-4 ভাবে করার চেষ্টা করলাম। সো এই ক্ষেত্রে সাধারণত অ্যানিমেটেড করা হয় না আর কি, স্ট্রিপও লাগে না আর কি সবার শেষেরটায়। প্রোগ্রেস বার সাকসেস, যেমন ধরেন আপনি একটা রেজাল্ট কোনো একটা শিক্ষা মন্ত্রণালয়ের যদি কোনো কাজ পান, সেক্ষেত্রে রেজাল্টের যে পেজটা, সে বা যারা স্কুলের ওয়েবসাইট করবেন তারা কিন্তু রেজাল্টের পেজে এই ধরনের কাজ ইউজ করতে পারেন। এই পাই চার্ট আমি যদি এটা হাইটটা বাড়িয়ে দিই তাহলে কি হবে, ঠিক আছে। সো এভাবে কিন্তু এখান থেকে আমি চাইলে, এভাবে সে নিচ্ছে না, আবার আমরা করতে পারবো আর কি। এবার ইন্টারনাল অবস্থা নিচ্ছে না, বাট তার হাইটটা কিন্তু বাড়ানো যাবে। বাড়িয়ে আমরা চাইলে কি পাই চার্টের মতো কিন্তু করতে পারবো। সো 4টা পার্ট, এভাবে কি কতগুলো পার্ট করা যাবে, অনেকগুলো করা যাবে না, অনেকগুলো কিন্তু চাইলে করতে পারবো। নাইস। সো এই মোটামুটি প্রোগ্রেস বার নিয়ে এতটুকুনি কথা ছিল আর কি, যে আপনারা চাইলে ডিফল্ট এইটা, এরপরে হচ্ছে এটা ইনফো, এটা সাকসেস, এটা ওয়ার্নিং, এটা ডেঞ্জার, এটা হচ্ছে স্ট্রিপ্ট, 4টা। আবার এই স্ট্রিপটাও আমি কি করতে পারি, আমি ইনফো সাকসেস সবগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে পারবো না, চাইলে কিন্তু পারা যাবে। সো জাস্ট একটা ক্লাসের পর পর ইউজ করতে হবে। আর প্রোগ্রেস বার তৈরি করার মেইন স্ট্রাকচারটা কি, প্রথমে একটা ক্লাস নিতে হবে, সেটার নাম হচ্ছে কি প্রোগ্রেস। এরপরে ওই ক্লাসের মধ্যে আর একটা ক্লাস নিতে হবে প্রোগ্রেস বার। আমরা যদি প্রথমে আসি দেখেন যে ডিপ ক্লাস প্রোগ্রেস, এই প্রোগ্রেসের এখানে না, আচ্ছা নাইস। সো এখানে কিন্তু নিচ্ছে না, বাট প্রোগ্রেসের এখানে নিচ্ছে, নাইস। সো এখানে দিলেও কিন্তু হবে। তাহলে কি প্রথম ক্লাসটা কি আমার প্রোগ্রেস, এরপরে ক্লাসটা কি প্রোগ্রেস বার ডেঞ্জার,
হ্যাঁ, এগুলো আমরা এভাবে করতে পারি আর কি, একটার পর একটা ক্লাস দিয়ে এটার স্টাইলটা চেঞ্জ করতে পারি ডিফল্ট স্টাইল থেকে। সো এখানে আমরা ওই প্রোগ্রেস বারের এখানে স্টাইল দিলে হাইটটা নিচ্ছে না তাহলে ওভাবে কিন্তু হাইটটা দিয়ে বর্ডার রেডিয়াস দিয়ে কিন্তু যা মন চায় তাই করা যাবে। ঠিক আছে, ওই স্কুলের রেজাল্ট বানাতে গেলে দেখেন না ওইরকম স্টার্ট করা যাবে আর কি। নাইস, প্রশান্তরে নিয়ে যান বা লিজারে নিয়ে যান, একা একা যাবেন। স্যার ওরা তো এত দূর যেতে চায় না। যেতে চায় না? আপনি আপনার দিনাজপুর। দিনাজপুর, ও নাইস। দিনাজপুর করে ঠাকুরগাঁও। হ্যাঁ, দিনাজপুরে ঠাকুরগাঁও। মানে ঠাকুরগাঁও দাদু বাসা, আর মানে আমরা থাকি দিনাজপুরে। ওকে, বেস্ট অফ লাক। ঈদ মোবারক সবাইকে। শেষে বললো সবাইকে, দেখলেন দেখলেন কেমন বলতা। কি কি বলছিস? না, দিনাজপুর ঠাকুরগাঁও না, দিনাজপুর বর্ডার। ঠিক আছে, তো সমস্যা নাই, আমরা যাবো দিনাজপুর ইনশাল্লাহ। সো প্রোগ্রেস বার এর উপরে আমরা একটা ছোটখাটো কিছু বিষয় দেখলাম আর কি। এবার চেক করি কিছু আছে কিনা। নাই, যা লেগেছিলাম সব ব্ল্যাঙ্ক। সো প্রোগ্রেস বার মোটামুটি এক কিছু দেখলাম। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে পেজিনেশন। ইয়েস, পেজিনেশন। সো পেজিনেশন দেখে কিছু করতে পারি কিনা আমরা। সো পেজিনেশনের জন্য আমরা যদি এখানে প্রথমে একটা ডিভ নেই, ভাবে আমরা জানি যে কন্টেইনার তো আমাদের আছে, সো আমাদের শুধু রো রো নিয়ে আমরা কাজ করব। সো ডিভ এর ক্লাস হচ্ছে কি রো। রোর মধ্যে এসে আমরা যদি এভাবে বলি ইউএল, ইউএল এর মধ্যে নেই এলআই, হাইপার রেফারেন্স, শফিক আপনারা তো রোর মধ্যে একটা ইউএল নিলাম, ইউএল এর মধ্যে একটা এলআই নিলাম। সো এল এর মধ্যে অ্যাঙ্কার ট্যাগ দিয়ে এখানে বললাম যে 1, এরপরে বললাম 2, এরপরে 3, এরপরে 4। এই আজকে এত কথা বলতেছেন কেন আপনারা? বুঝলাম না কিছু। হ্যাঁ, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা হচ্ছে আমরা এতক্ষণ যা লিখলাম সব কি HTML এর কোড, একটু চেক করি ব্রাউজারে যাওয়ার পর। এভাবে কিন্তু চলে আসছে, তাই না? 1 2 3 4। এটাকে একটু সুন্দর করতে চাইলে কি করা লাগবে? এই ইউএল এর মধ্যে একটা ক্লাস কল করতে হবে, পেজিনেশন, না? সো পেজিনেশন ক্লাসটা কল করলাম, বললেন আপনারা এখন দেখি কি হয়। এবার কিন্তু এরকম হয়ে গেছে। সিম্পলি একটা ক্লাস কল করার কারণেই কিন্তু পুরো বিষয়টা এরকম হয়ে গেছে। আমি যদি এখানে বাড়াই কোনো সমস্যা নাই। সেভাবে কিন্তু আমরা পেজিনেশন করতে পারতেছি চাইলে। আচ্ছা, এখন হ্যাঁ, ইউএল দিয়ে শুরু করলাম, ইউএল দিয়ে শেষ করলাম। ইউএল এর মধ্যে কি থাকে? এলআই গুলো থাকে না? সো এলআই গুলোর মধ্যে করে দিলাম। এখন এখানে আবার আমরা কিছু এলআই এর মধ্যে আমরা কিছু ক্লাস নিতে পারি। তাই না? সো এলআই এর মধ্যে কি ক্লাস নেওয়া যায়? অ্যাক্টিভ,
আমি যদি অ্যাক্টিভ বলে দেই, দেখতে পাচ্ছি যে এখানে এটা মার্ক হয়ে গেছে। আমি অ্যাক্টিভটা যেখানেই বলে দিব ও জায়গাতে কি হয়ে যাবে, জিনিসটা মার্ক হয়ে যাবে। বাটন গ্রুপের মতো স্যার। হ্যাঁ, এখানে আমি যখন যেটাকে বলে দেবো সেটাই মার্ক হয়ে যাবে আর কি। সো অ্যাক্টিভ যেমন আছে ঠিক তেমনই ডিজেবলও আছে। সো ক্লাস যদি বলি ডিজেবল, তাহলে কি হয়, এই বলটা কোথায় ভুল ভাই তাহলে কিন্তু দেখেন ওখানে মাউসের কার্সার নিলে কি হয়ে যাচ্ছে, একটা অন্যরকম বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, এটা ডিজেবল হয়ে যাচ্ছে আর কি। সো অ্যাক্টিভ, ডিজেবল এই বিষয়গুলো কিন্তু বা পেজিনেশন এই ক্লাসগুলো কিন্তু আমরা করতে পারতে হবে এইভাবে। এখন এই পেজিনেশনটার আবার আমি যদি এটাকে কপি করে এখানে পেস্ট করে দেই, পেজিনেশনের মধ্যে এখানে যদি বলি পেজিনেশন, দেখা যাচ্ছে লার্জ আছে, স্মল আছে। তো আমি যদি পেজিনেশন লার্জ দেই তাহলে কিন্তু এটা একটু গায়ে মাংস বেড়ে যাচ্ছে আর কি, বড় সড়ো হয়ে যাচ্ছে। এবং যেটা ইনঅ্যাক্টিভ খেয়াল করেন, এটা কিন্তু ব্ল্যাক কালারে আসতেছে। সো লার্জ যেমন আছে তেমনই স্মলও আছে। সো আমি আবার কপি করে পেস্ট করলাম এবং এখানে বললাম কি স্মল SM। এবার চেক করি, এবার কিন্তু ছোট হয়ে যাচ্ছে। সো ডিফল্ট বুটস্ট্র্যাপে 3 ধরনের পেজিনেশন আমরা করতে পারি। একটা হচ্ছে কি ডিফল্ট, এরপর লার্জ, এরপরে স্মল। আমাদের সিচুয়েশনের উপর ভ্যারি করে যেটা আমাদের দরকার বা কাস্টমাইজেশন করা যাবে এটাকে। নাইস। তো এটা ছিল পেজিনেশনের ছোটখাটো একটা বিষয়। এবং এর সাথে সাথে যদি আমরা পেজারটাও দেখি, আমরা আর একটা ডিপ রো নিচ্ছি আর কি। আর একটা রোর মধ্যে, আচ্ছা পেজিনেশনটা একটু প্র্যাকটিস করেন 2-1 মিনিট, তো হয়ে গেছে সবার না? শফিক হচ্ছে না প্রেজেন্টেশনটা? সহজ একবারে, এগুলি ক্লাসগুলো কল করার কিছুই না। HTML এর স্ট্রাকচার আর HTML এর স্ট্রাকচারের মধ্যে শুধু বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে কল করে দেওয়া। এরপরে হচ্ছে যখন ডিজাইন করবেন তখন মাথায় বুদ্ধি নিয়ে আসতে হবে যে কোথায় কি করলে কি হবে। ঠিক আছে নাজিফা, হইতেছে? প্রেজেন্টেশন করতে পারছেন? প্রেজেন্টেশন লার্জ স্মল হচ্ছে আর কি। সো আমরা আর একটা রো নিলাম। এই রোর মধ্যে এসে আমরা যদি এভাবে বলি যে UL LI পেজার নামে একটা ক্লাস আছে। previous, next, সো একটা UL হচ্ছে কি পেজার, ক্লাসটা সম্ভবত আমাদের অ্যাঙ্কার ট্যাগের মধ্যে না, ক্লাসটা আমরা নেব এল এর মধ্যে মনে হয়। চেক করে দেখি। ঠিক আছে না? সো UL রোর মধ্যে পেজার, পেজারের মধ্যে এল এর মধ্যে ক্লাস বললাম প্রিভিয়াস, আর একটা এল এর মধ্যে ক্লাস বললাম নেক্সট। ঠিক আছে না? এবার চেক করি, দেখেন একটা নেক্সট একটা প্রিভিয়াস অনেক দূরে দূরে চলে গেছে। সেদেরকে কাছে আনতে পারবো কিভাবে? এদেরকে কাছেও কিন্তু আনা যাবে, দূরত্ব অনেক বেশি হয়ে গেছে। যদি কাছে আনতে চাই, জাস্ট এই ক্লাসটা আর এই ক্লাসটা অফ করে দিলেই হবে। আমি আর একটা রো নিচ্ছি সেম অ্যাজ ইট ইজ, এখানে শুধু প্রিভিয়াস ক্লাসটা অফ করে দিচ্ছি, নেক্সট ক্লাসটা আমি অফ করে দিলাম। এবার চেক করি,
এবার দেখেন দুজনের মধ্যে দূরত্ব কমে গেছে। থাকে না এরকম পেজের মধ্যে নেক্সট, প্রিভিয়াসে যান, নেক্সটে যান। সো ক্লাসটার নাম হচ্ছে পেজার। HTML এর এলিমেন্টটা আমরা ইউজ করতেছি ইউএল এই ক্লাসটার জন্য। ইউএল এর মধ্যে এলআই, দুটো এলআই নিচ্ছি। ক্লাসটা হচ্ছে পেজার। পেজারের মধ্যে এলআই এর মধ্যে আমরা প্রিভিয়াস, নেক্সট এভাবে বলে দিতে পারি। এখানে আমাদের লিঙ্কগুলো থাকবে। ওকে, আর এখানে যদি আমরা আরেকটা ক্লাস নিয়ে প্রিভিয়াসটা বলে দেই তাহলে সে কি হয়ে যাচ্ছে, দূরে দূরে চলে যাচ্ছে। আর যদি প্রিভিয়াস অর্থাৎ এল এর মধ্যে কিছু না দেই তাহলে সে কাছাকাছি থাকতেছে, দূরে দূরে যাচ্ছে না। ঝুমা হচ্ছে? প্রিভিয়াস আসি, ভালো আছেন? কি করতেছেন? করছেন? আর কি করব বলেন, সব তো করাই হয়ে গেল। এখন বাসায় যায় গরু খানগা। হ্যাঁ, সো পেজিনেশন এবং পেজার দুটো বিষয় আমরা আমাদের সাইডে কিন্তু রাখতে হবে। এখন এদেরকেও আমি অমিট করে দিলাম। আবার আমি একটা ডিপ রো নিতে চাচ্ছি। এবং রোর মধ্যে এসে আমি এখানে আরেকটা বিষয় দেখতে পারি আমরা, সেটা হচ্ছে ইউএল আচ্ছা ইউএল এর মধ্যে আমরা দিতে পারি এলআই। এই এলিমেন্টের মধ্যেই আমরা যদি এখানে একটা ক্লাস নেই লাইক লিস্ট আইটেম, লিস্ট গ্রুপ নামের একটা ক্লাস আছে, অর্থাৎ ইম্পর্টেন্ট ক্লাস ইউজ করা হয়। সো লিস্ট গ্রুপের মধ্যে আমরা এখানে যদি বলে দিই ক্লাস, বললাম যে লিস্ট গ্রুপ আইটেম। আমার এলিমেন্টটা কি ইউএল, আর এর মধ্যে থাকে এলআই আমরা জানি। আর ইউএল এর মধ্যে লিখলাম লিস্ট গ্রুপ, আর এল এর মধ্যে লিস্ট গ্রুপ আইটেম। এখানে আমি ধরেন যে কিছু একটা বললাম, ধরেন ভূমি বললাম। সেইভাবে আমি যদি 4-5টা লিখি এবং ব্রাউজারে যাই, দেখেন যে আমাদের কিন্তু এরকম একটা বিষয় চলে আসছে, হোম হোম হোম। সো এখানে অ্যাকচুয়ালি আরেকটা কাজ করা যায়। বেজ নামে একটা ক্লাস আছে, যে ক্লাসটা দিয়ে একটা সুন্দর করা যায়। এই কাজগুলো সাধারণত করা হয় কখন, ধরেন যে ওই যখন ইমেলের কাজগুলো করা হয়, আপনার সাইটে কোনো ইমেলের আদান প্রদান হয়, তখন ইনবক্সে কতগুলো আছে, বা ফেসবুক যখন দেখেন, ফেসবুক ওপেন করার পর এখানে কি থাকে, নোটিফিকেশন থাকে না, ওই ধরনের আর কি। যেমন ধরেন আমি এখানে যদি বলে দিই যে স্প্যান দিয়ে শুরু করলাম, স্প্যান দিয়ে শেষ করলাম। এখানে একটা ক্লাস যদি বলে দিই বেজ, এবং এখানে যদি বেজের পর এখানে যদি বলে দিলাম লাইক 12, এবার চেক করি, দেখেন এখানে 12 চলে আসছে না। এখন এই জিনিসটা তো আমি পুরো 12-র মধ্যে নিছি। আমি যদি এরকম করি, এই রোর মধ্যে আমি আর একটা কলাম নেই, কল এমডি বললাম 3, এবার কিন্তু কাছাকাছি চলে আসছে, তাই না? এরকম যে যেমন কার্ট, আমরা কার্ট পেজ, ই-কমার্স সাইটে দেখি কার্ট পেজ আমরা এতগুলো জমা হয়ে আছে। সো এগুলো কিন্তু এভাবে করা যায়। এটাকে মেনুতেও বানানো যায়, আমরা দেখবো আস্তে আস্তে আর কি। সো 3 দেওয়ার পর কিন্তু আমি যখন 2 দেই, তাহলে আরো কিন্তু কাছাকাছি হয়ে যাবে তারা। গ্রিড, হ্যাঁ গ্রিড উপরে চলে আসতেছে। এটার ভিতরেও আনা যায়, আর একটা ক্লাস আছে ওটা দিয়েও করা যায়। সো এখানেও এই ধরনের অ্যাপ্লিকেশন অনেকেই বিভিন্ন জায়গায় দেখা যায় আর কি, বা আমরা চাইলে ইউজ করতে পারি আমাদের মতো করে। যে এখানে একটা বিষয় আছে এবং তার মধ্যে কতগুলো আইটেম আছে সেটা এখানে শো করা যায় আর কি এভাবে। সো ক্লাসটার নাম কি, লিস্ট গ্রুপ আইটেম। প্রথম হচ্ছে লিস্ট গ্রুপ, এরপর হচ্ছে লিস্ট গ্রুপ আইটেম। ইউএল, এই কাজটা আমরা করতে পারতেছি না। রোর মধ্যে কি একটা, এই কলামটা আমরা নিতেও পারি, না নিতেও পারি, কলামটা আমরা উঠাই দিচ্ছি।
তাহলে কি হচ্ছে, আমাদের প্রথম এলিমেন্টটা হচ্ছে ইউএল, ইউএল এর মধ্যে আছে এলআই, ইউএল এলিমেন্টের মধ্যে আমরা ক্লাস হিসেবে ইউজ করতে যাচ্ছি লিস্ট গ্রুপকে, আর এল এর মধ্যে লিস্ট গ্রুপ আইটেম, লিস্ট গ্রুপ আইটেম, জাস্ট এটা আর কি। আর এর সাথে আমরা চাইলে একটা স্প্যান বেস নামে একটা ক্লাস আছে, যার মধ্যে আমরা যে কোনো একটা ভ্যালু দিয়ে বোঝাতে পারি যে না এই ক্যাটাগরি এই আইটেমগুলো হয়তো বা এভাবে চাল আমরা করতে পারি আর কি। সো এটা হচ্ছিল আমাদের জাস্ট লিস্ট গ্রুপের একটা বিষয় আর কি। সো লিস্ট গ্রুপ দিয়ে সাধারণত বুটস্ট্র্যাপে কি করা হয়, বুটস্ট্র্যাপে সাইড মেনু অনেক সময় করা হয়, যে ধরেন বাম পাশে যে বিভিন্ন ক্যাটাগরি মেনুগুলো আছে এগুলো কিন্তু আমরা চাইলে করতে পারি। যেমন ধরেন আমরা একটা ডিভ নিলাম, এর ক্লাস দিলাম রো, এখন ডিভের মধ্যে এসে আমি আর একটা ডিভ নিলাম, এর ক্লাস হিসেবে আমি কল করলাম হচ্ছে লিস্ট গ্রুপ। এটা কিন্তু ছোটখাটো একটা অ্যাপ্লিকেশন মতো যেটা আমরা চাইলে ইউজ করতে পারি। আমি আমার এই যে রোটা ছিল এই রোটাকে অফ করে দিচ্ছি, রোটাকে অফ করে দিলাম। সো ডিভ ক্লাস রো, ডিভ ক্লাস লিস্ট গ্রুপ। এখন এই লিস্ট গ্রুপের মধ্যে এসে আমি যদি একটা অ্যাঙ্কার ট্যাগ নিই, হাইপার রেফারেন্স, আমি এখানে বলে দিলাম যে ক্যাটাগরি 1, এখানে বলে দিলাম হ্যাশ। আমরা যে লেআউটটা করব সেই লেআউটের মধ্যে আমরা এইভাবে আমাদের সাইড মেনুগুলো তৈরি করব, এখন যেভাবে করতেছি। তাহলে আমাদের এলিমেন্টটার নাম কি, ডিভ। ডিভের মধ্যে আমরা বুটস্ট্র্যাপে কি ক্লাস ইউজ করলাম, লিস্ট গ্রুপ। আর এরপরে হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ দিলাম, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে এসে আমরা এখানে ক্লাস বলে দিলাম লিস্ট গ্রুপ আইটেম। সো এখানে আর একটা বিষয় কিন্তু আমরা দেখি নাই, সো এটাকে একটু অমিট করে রাখি, এটা দেখানো উচিত ছিল আর কি। এখানে খেয়াল করেন একটা জিনিস, আমরা যখন এই অবস্থায় আছি আমরা চাইলে কিন্তু এর একটু চেহারাটাও ডিফল্ট এরকম আছে না, চেহারাটাও কিন্তু পরিবর্তন করা যাবে। এই যে লিস্ট গ্রুপ আইটেম, এরপরে স্পেস দিয়ে আমরা যদি এভাবে আসি, দেখেন লিস্ট গ্রুপ আইটেম, ডেঞ্জার, ইনফো, সাকসেস, ওয়ার্নিং, বিভিন্ন ধরনের আছে। আমি যদি ডেঞ্জার বলে দিই তাহলে কিন্তু এর গায়ের রং চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে যদি বলি যে লিস্ট ইনফো যদি বলি তাহলে এরকম কীরকম আসে আমরা দেখি। এখানে যদি বলি সাকসেস তাহলে একরকম আসতেছে। এখানে যদি বলি যে ডেঞ্জার, ওয়ার্নিং, তাহলে কিন্তু আবার চার ধরনের হয়ে গেছে। সেইভাবে চাইলে কিন্তু স্টাইলিশটা আমরা করতে পারি। ওকে, নাইস। তো এখন এটা একটা ছিল বিষয়। এটা ধরেন যে আপনি একটা ছোট্ট একটা পার্ট করতেছেন যেখানে আপনি দেখাতে চাচ্ছেন কিছু বিষয় যে আপনার সাইটের এই বিষয়গুলো আছে। ধরেন এখানে আপনি বলে দিলেন যে হাই স্কুলের প্রজেক্ট, এখানে আপনি বলে দিলেন যে সায়েন্স, কমার্স, আর্টস, এখানে আপনি যে সায়েন্সের 12 জন A+ পাইছে, এভাবে কিন্তু চাইলে আমরা করে দিতে পারি। বা একটা জাস্ট নোটিফিকেশন, জাস্ট আর কিছু না, সিচুয়েশনে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারি। সো এটা একটা বিষয় ছিল। এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে সাইড বার মেনু আর কি। সো হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ লিস্ট গ্রুপ আইটেম দেওয়া লাগবে প্রত্যেকটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যেই। তাহলে দেখেন অনেক চমৎকার একটা সাইড বার মেনু হয়ে যাবে। এবং আমরা যখন ক্লাসে কোনো একটা টেমপ্লেট কীভাবে বুটস্ট্র্যাপের একদম স্ক্র্যাচ থেকে করতে পারি, ওটা কিন্তু আমরা এভাবেই মেনুগুলো তৈরি করবো। লিস্ট গ্রুপ আইটেম, খেয়াল করেন কি হয়ে গেছে, এটা কিন্তু একটা এখন কিন্তু এতক্ষণ কিন্তু ছিল না, অ্যাঙ্কার ট্যাগ না দেওয়ার কারণে এটা কিন্তু মেনুর মতো ছিল না, এখন কিন্তু মেনুর মতো চলে আসছে। এবং আমি যদি এখানে এভাবে করে দিই ডিভ ক্লাস কল MD3 বলে দেই বা 2 বলে দেই, তাহলে কিন্তু এটাকে একটা সাইড বার মেনুর মতোই লাগবে দেখতে। চেক করি, দেখেন এটা কিন্তু একবার সাইড বার মেনু, আর একটা বাড়াই দেওয়া সাধারণত 3 করা হয়, এবার কিন্তু এটাকে মেনুর মতোই লাগতেছে। সো আমি যদি এখানে এভাবে বলে দেই যে টেক্সট অ্যালাইন, আমি যদি বলে দিই সেন্টার, একটা ছোট্ট একটা ইনলাইন সিএসএস লিখে দিচ্ছি সেন্টার, তাহলে কিন্তু লেখাগুলো মাঝখান চলে আসতেছে না। সো এইভাবে কিন্তু আমরা চাইলে করতে পারি। এখন এগুলোর কালার চেঞ্জ করা যাবে না,
এখানে বলতে লিস্ট আইটেম, আমি বললাম যে সাকসেস, এই যে কালারটা চলে আসলো। কিন্তু এভাবে কিন্তু আমরা সুন্দর সুন্দর মেনু, সাইড বার মেনু চাইলে তৈরি করা যাচ্ছে, তাই না? এই সাইড বার মেনু কিন্তু হয়ে গেছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, তাই না? এইভাবে কিন্তু আমরা চাইলে করতে পারবো আর কি। ঠিক আছে, এখানে এভাবে দিয়ে দেন। এবং এই বিষয়গুলো কিন্তু 100% রেসপন্সিভ। দেখেন, বড় করেন, বড় হচ্ছে। সো আমাদের প্রজেক্টে সাইড বার মেনু অনেক সময় অনেক এভাবে তৈরি করে থাকে। এবং আপনি বুটস্ট্র্যাপের যে getbootstrap.com, ওখানে যে ওদের যে থিমগুলো বানা দেওয়া আছে ওগুলো দেখবেন। তো ওরা সাধারণত সাইড বার মেনু তৈরি করার ক্ষেত্রে এই লিস্ট গ্রুপ এবং লিস্ট গ্রুপ আইটেম এটা ইউজ করে থাকে সাধারণত আর কি। সো আমরা সাইড বার, লিস্ট গ্রুপ আইটেমের কিছু বিষয় দেখলাম আর কি। ঠিক আছে, সো লিস্ট গ্রুপ আইটেম তৈরি করা যাচ্ছে তো, না? সহজ না একবারে? দুর্জয় হতেছে না? লিস্ট গ্রুপ আইটেম অ্যাঙ্কার ট্যাগ দিয়েও হচ্ছে, আবার নর্মাল ULLI দিয়েও কিন্তু আমরা চাইলে করতে পারতেছি। ULLI দিয়ে এবং অ্যাঙ্কার ট্যাগ দিয়ে আমরা চাইলে করতে পারতেছি। এবার আমরা আমাদের চেক করি, এখানে কিছুই নাই। আচ্ছা, এখন আমরা আরো কিছু ক্লাস দেখার চেষ্টা করি আর কি। সো যেখানে আমরা অনেক সময় দেখি না যে কোনো একটা জায়গায় ধরেন একটা বাটন, আমি এখানে একটা বাটন নিলাম, আমি যদি এখানে একটা, আচ্ছা আমাদের প্রথমে রো নিয়ে নিই, রোর মধ্যে এসে আমি যদি এভাবে বলি একটা বাটন নিয়ে নিচ্ছি, বাটন দিয়ে শুরু করলাম, বাটন দিয়ে শেষ করলাম, এখানে ক্লাস বললাম BTN। আচ্ছা, বাটনে কি ক্লাস লাগে বলেন তো? আমি একটা বাটন তৈরি করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? এখানে বললাম যে ধরেন ক্লিক মি, এ তো সিম্পল বাটন হয়ে গেল। বুটস্ট্র্যাপে কি ক্লাস ইউজ করা যায় বাটন তৈরি করার জন্য? BTN প্রাইমারি, BTN এরপর ডেঞ্জার ওয়ার্কিং। হ্যাঁ, BTN লিখলাম, তারপর নাইস। সো আমি বললাম যে BTN প্রাইমারি, এর চেয়ে একটু সুন্দর লাগে আমার কাছে। ঠিক আছে, চেক করি। সো এরকম হইতে আজকে বিট বাটন প্রাইমারি। এখন ধরেন আমাদের টার্গেট হচ্ছে যে এখানে ক্লিক করলে যে কাজগুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছিলাম, তাই না? জাভাস্ক্রিপ্ট দিয়ে যেখানে ক্লিক করলে একটা মেনু এখানে চলে আসবে, আবার ক্লিক করলে এখানে হাইড হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে কি কলাপস। সো কলাপস নিয়ে কিছুক্ষণ কথা বলবো এখন। তারপরে চাইলে ছোটখাটো একটা ব্রেক নিতে পারেন, তারপরে আবার ব্রেকটা একটু বেশি লাগবে। যে সাইটটা বানাবেন, এই যে ছোট ছোট বিষয়, আমরা কিন্তু মেনুগুলো দেখলাম যে সাইড বার মেনুগুলো কিভাবে তৈরি করি, সাইড বার মেনুগুলো যেন সাইটে থাকে। মোট কথা ক্লাসে যে ক্লাসগুলো আলোচনা করা হচ্ছে, এই ক্লাসগুলো যেন একটু না একটু থাকে প্রজেক্টের মধ্যে। বুঝতে পারছেন আসিফ সাহেব? সেগুলো কিন্তু রাখা লাগবে। সো কলাপস করতে চাচ্ছি, একটা বাটন প্রাইমারি নিলাম। এখন আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করলে একটা বিষয় আসবে, আবার ক্লিক করলে সেটা আবার আসবে না। তার জন্য কি করতে হবে আমাদেরকে? একই বাটন ক্লিক করলে একবার চলে যাবে। হ্যাঁ, আইডি দেওয়া লাগবে। নাইস। সো আমি বাটনটা ক্লিক করলাম, এখন কোনটা আসবে, যেটা একটা বিষয় তো আসবে এখানে, তাই না? সো যেটা আসবে ওইটা তৈরি করি। তো তার ডিপ দিলাম, একটা ডিপ নিয়ে এখানে আমি বললাম যে ধরেন H1, আমি বললাম যে হ্যালো BOOTSTRAP, হ্যালো বুটস্ট্র্যাপ। এখানে এসে আমি যদি এভাবে বলি যে দিস ইজ এ BOOTSTRAP বুটস্ট্র্যাপ প্যারা,
this is ANO, another, this is bootstrap, another para. So এবার চেক করি আসছে না এটা। সো আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করলে এটা একবার হাইড হবে আর একবার ওপেন হবে, এটা আমাদের টার্গেট। চেষ্টা করি, তো তার জন্য আমরা যদি এখানে সেভাবে বলে দেই data toggle is equal to collapse data target is equal to আমার এই যে HTML এর এই বিষয়টা কোনো একটা এলিমেন্টের মধ্যে আছে না, তো সবগুলোতে একটা একটা করে এটা একটা এলিমেন্টের মাধ্যমে আসছে। সেই এলিমেন্টের নাম কি বলেন নাজিফা, বলেন। এটা একটা এই হ্যালো বুটস্ট্র্যাপ, এই কথা লেখাটা ব্রাউজারে আসছে, এটা একটা HTML এর এলিমেন্টের মাধ্যমে আসছে। HTML এর সেই এলিমেন্টের নামটা কি? H1 হয়েছে তো, নাইস। এটা কিসের মাধ্যমে আসছে? প্যারাগ্রাফ। এটাই আমি কিন্তু জানতে চাচ্ছিলাম যে আপনি কিন্তু জানেন, বাট মানে থিওরিটা ঠিক আছে কিনা। থ্যাংক ইউ। সো এখন তাহলে এই সবগুলো এলিমেন্টই আবার আরেকটা এলিমেন্টের মধ্যে আছে না, তার নাম কি? ডিপ। নাইস। সো ওই ডিপটার আমি একটা আইডি দিচ্ছি। ডিপের আইডি বলবো কি? আমি বললাম যে নাজিফা, বানান ভুলে গেলে মাফ করে দিন। সো ঠিক আছে, নাজিফা বললাম। এখন আর এখানে এসে বুটস্ট্র্যাপ একটা ক্লাস কি কল করতে হবে, দেখি তো হয় কিনা। কলাপস। আর এই যে নাজিফা ক্লাসটা আমি এখানে আইডি ইউজ করলাম যে ডিপটার, এখানে ডাটা টার্গেট ইজ ইকুয়াল টু হ্যাশ নাজিফা আইডি ধরে, অর্থাৎ ডাটা টার্গেট কি করবে, আইডি নাজিফার আইডি ধরে তাকে একবার ওপেন করবে, তাকে একবার ক্লোজ করবে। কি করবে কাজটা? ডাটা টগল। আর এখানে ক্লাসের মধ্যে কলাপস ক্লাসটা ইউজ করতে হবে। দেখি এবার কি হয়। অনেক ওয়াস্ত করলাম, মাই গড, আমার বাটন পিছে কলাপস হয়ে গেছে। আচ্ছা নাইস। তো এটা এখানে লাগবে না মনে হয়। এবার বাটনটা আসছে, যাক শান্তি পেলাম, তাই না? এখন এখানে ক্লিক করলে কি হওয়ার কথা? একবার পর্দা ওপেন হইতেছে, একবার পর্দা খুলতেছে, ঠিক আছে? সো আমার কিন্তু ওই জাভাস্ক্রিপ্টের কোনো প্যারা নাই। জাভাস্ক্রিপ্টের প্যারাগুলো এই অ্যাট্রিবিউটের মধ্যে আছে। তাহলে কি কলাপস মানে কি? সেটা হাইড হয়ে যাচ্ছে। আমি যখন এই বাটনের মধ্যে ক্লাস হিসেবে কলাপস ইউজ করতেছিলাম তখন কিন্তু ওটাও হাইড হয়ে যাচ্ছিল। নাইস। সো এই কাজটা কিভাবে হলো এটা কি বোঝা যাচ্ছে? নাইস। সো আমি প্রথমে একটা বাটন নিলাম, বাটনের মধ্যে আমরা বাটনটাকে বুটস্ট্র্যাপের মাধ্যমে একটু স্টাইলিশ করার জন্য বাটন প্রাইমারি ইউজ করছি। আর এখানে জাস্ট দুটো, আর এরপরে কি আমরা একটা ডিপ নিলাম এবং ডিপের একটা আইডি দিলাম এবং ক্লাস কল করলাম কলাপস। তো যখনই কোনো একটা HTML এর এলিমেন্টের মধ্যে আমরা কলাপস ক্লাসটা কল করতেছি তখন কেটেছে সাময়িক সময়ের জন্য সে হাইড হয়ে যাচ্ছে। এরপরে আমরা যখন ডেটা টগল ইজ ইকুয়াল টু কলাপস, ডেটা টগল এই জিনিসটা কি? এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউটের নাম। এখন আপনি যদি বলেন ক্লাস জিনিসটা কি, ক্লাস হচ্ছে একটা অ্যাট্রিবিউটের নাম। অ্যাট্রিবিউট আবার কি? খায় না মাথায় দেয়। অ্যাট্রিবিউট কি বলেন তো? আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটি ডিপ্লোমা ক্যাম্পাসে ক্লাস নেই, বুঝছেন তো, ওয়েব ডিজাইনের। তো ওইখানে একটা ছেলের আমি অ্যাট্রিবিউট পড়াইতেছি, আমি বলছি অ্যাট্রিবিউট কি বুঝছেন? হ্যাঁ বুঝছি। ওই কি বলেন তো? সে দাঁড়ায় বলতেছে যে তো সবাই তো এখানে অ্যাডাল্ট আছেন, ঠিক আছে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সে বলতেছে যে স্যার ধরেন আমি একটা ডেটিংয়ে যাব, আমি খুব সুন্দর একটা শার্ট পরছি, আমি আসলে একটা বডি স্প্রে মাখলাম, এই বডি স্প্রে হলো অ্যাট্রিবিউট। বলেন এটা ঠিক আছে কিনা? কথা কিন্তু সে ঠিক বলছে। অ্যাট্রিবিউট কি করে? HTML এর এলিমেন্টের অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে, তাই না? আমি খুব সুন্দর একটা শার্ট পরছি, এখন আমি যদি বডি স্প্রে মাখি তাহলে কি হবে? আর একটু এইটাই সে বলতেছে। আমি বললাম যে না ভাই ঠিক আছে বসেন, চিন্তা করেন ম্যাট্রিক পাস করে আসছে, কত বড় বান্ধব।
সিরিয়াস শয়তান আর কি পোলাপান। আপনারা বললে মানায়, ঠিক আছে, আপনারা সবাই 18+, ওদের বয়স কত হয়েছে? মেট্রিক পাস করে ডিপ্লোমা করতে হয়েছে আসামুল্লাহ, এত শয়তান। হ্যাঁ, ডেটা টার্গেট এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউটের নাম, যার কাজ হচ্ছে কি, যেখানে ভ্যালু হিসেবে যখন আমরা কলাপস ইউজ করতেছি তখন এলিমেন্টটাকে করতেছে, আমাদের কি করতেছে, যে এই মেনুটা ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে না, এই কাজটা করতেছে কে? এই কলাপস। ডাটা টগল ইজ ইকুয়াল টু কলাপস। এই অ্যাট্রিবিউটটার কাজই হচ্ছে কি, আমি যখন ক্লিক করতেছি একবার ওপেন হচ্ছে, আবার ক্লিক করতেছি আর একবার ক্লোজ হচ্ছে। এটা হচ্ছে সে হাইড করে রাখতেছে। হ্যাঁ, আমি এই ক্লাসটা এখানে না কল করলাম, চেক করে কি হয়, সে সব সময় কিন্তু থাকতেছে। ঠিক আছে, নাইস। সো এখন কি হইতেছে, আর ডেটা টার্গেট যেগুলো নাজিফ হাতার মানে কি, একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এখানে কলাপসটা ইয়া করে রাখতেছিলাম তখন সে শো করতেছিল, তাই না? সো এরপর আবার ক্লিক করার পরে সে আসতেছিল কেন? কারণ কি, আমি যখন এই ক্লিক উইথে ক্লিক করতেছিলাম তখন কি হচ্ছিল, তার আইডিটা পাচ্ছিল না ডাটা টার্গেট। আমি যদি এটা অফ করে দিই তাহলে ফিয়ামানিল্লাহ যাবেও না, আসবেও না। সো ডেটা টার্গেট যদি এইটাকে মনে করেন দুইটা ডিপ ছিল, দুইটা ডিপের দুইটা আইডিয়া আছে, তাহলে তখন কি হয়, একটা ওপেন হয়ে থাকবে, ওটা দেখাবে একটু পরে, ধৈর্য ধরেন না, আসতেছে সামনের দিকে আসতেছে। পারে চলে তো যাবেন, সমস্যা নাই, রাজশাহী নিয়ে যাবেন, বুঝেছেন আমাদেরকে। না এখানে রাইট, হ্যাঁ ওটাকে হাইড করে রাখলো, বাট এখানে আরেকটা বিষয়, আরেকটা ক্লাস আছে, ইন নামের একটা ক্লাস আছে। সো ইন দিলে কি হবে, প্রথমে শো করবে। দেখেন, আমি যখন এই কলাপসটা দিচ্ছিলাম না, মানে কলাপসটা দিচ্ছি, তখন কি হচ্ছে, সে বিসমিল্লাহতেই নাই, এরপরে দিলে আসতেছে, নাহলে আসতেছে না। বাট আমি যখন এখানে ইন দিচ্ছি, এবার যখন এখানে রিফ্রেশ দিচ্ছি, সে কিন্তু প্রথমে থাকবে, এরপরে থাকবে না, আমার ইয়ার উপর ডিপেন্ড করতেছে। সো এটা একটা বেসিক কলাপস ছিল আর কি। কলাপসটা কি সবাই করতে পারতেছেন? নাজিবা হয়ে গেছে? না, ঠিক আছে। সো এটা একটু করেন তো, জমা করতে পারছেন কলাপসটা? বাই লিজা, শফিক করেন নাই, করেন, একটু প্র্যাকটিস করেন, দেখেন ভালো লাগবে, কনফিডেন্স বাড়বে। চিন্ময় সাহেব হয়ে গেছে তো, ওয়ান্টের ব্যাপার, তাই না? এই যে আছে তো, এই যে দেখেন, তারপর কাজ করবে।
সো কলাপ যদি হয়ে যায় আমাদের, এখন যেটা করতে হবে এই সেম কাজটা এখানে বাটন ট্যাগ ইউজ না করে এখানে অ্যাঙ্কার ট্যাগ ইউজ করে করেন তো, করা যাবে না? কি করা লাগবে? বাটনটা বাটনটা এখানে কেটে দিয়ে কি করতে হবে? এ দিতে হবে, আর এখানেও কি করতে হবে? এ দিতে হবে, তাই না? ক্লাসটা আছে না, এই যে বিটিএন প্রাইমারি, এবার চেক করি কোনটা হাইপার লিঙ্কটা লাগবে। না এখানে না দিলেও সমস্যা নেই, বাট হ্যাঁ হ্যাশটা এটা দিয়ে দিলে ভালো হয় আর কি, কাজ করবে তো। এটা না দিলে, এটা না দিলেও ওপেন হবে, সমস্যা। আমি তো কোথায় হ্যাশ দিব না বলেন? এটা না 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 স্যার, ওই যে HRF এর ওখানে হ্যাশ দিলাম তো আমরা। হ্যাঁ হ্যাঁ, যদি হ্যাশ না দিয়ে ফাঁকা রেখে দেই তাহলে কিছু প্রবলেম ক্রিয়েট করে স্যার। আমি HRF দিচ্ছি না, তাহলে কি হয়? তাহলে হবে স্যার। HRF দিচ্ছি না, তাহলে হওয়া উচিত। হচ্ছে তো, হবে না কেন? ওইটা একটা অ্যাট্রিবিউট, ওটার সাথে তো টগলের কোনো সম্পর্ক নাই। ডেটা টগল কলাপস বা ডেটা টার্গেট ইজ ইকুয়াল টু কলাপস, ঠিক আছে? সো এখানে আমি যদি হাইপার রেফারেন্স হ্যাশ দিয়ে দেই, এটা জাস্ট আমাদের একটু পরে কাজে লাগবে আর কি, এজন্য অ্যাঙ্কার ট্যাগ দিয়ে আসা। প্রথমে আমরা বাটন দিয়ে আসলাম, জি স্যার। এরপরে তো জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু অনেক কোড লেখা লাগছিল, বাট এখানে কিন্তু জাস্ট দুইটা অ্যাট্রিবিউট, নাম কি ডেটা টগল ইজ ইকুয়াল টু কলাপস আর ডেটা টার্গেট ইজ ইকুয়াল টু আমি যাকে হাইড করতে চাচ্ছি, যাকে ওপেন করতে চাচ্ছি ওই ডিপটার আইডিটা। আর ওই ডিপটাকে যদি আমি বাই ডিফল্ট অফ রাখতে চাই তাহলে কি করা লাগবে? তাকে কলাপস করে রাখতে হবে। মানে যদি স্যার আমি বলতে চাচ্ছিলাম যে হাইপার লিংক সাপোজ দিলাম বাট হ্যাশ দিলাম না, হ্যাশ দিলাম না, তাহলে কিন্তু কাজ করবে না। পাস করে না, না দেখি তো, প্রবলেম ক্রিয়েট করবে। করতেছে তো। দেখেন, ও মানে আমি যে কোয়েরিতেই কাজটা হয়ে অনেক প্রবলেম করছে এখন। আচ্ছা, নাইস, আমি ট্রাই করে দেখি নাই আর কি। আমি যে কোয়েরিতে ব্যবহার করে দেখেছি হয় না, দিয়ে নিজেই আর কি এটা আবিষ্কার করছে। আচ্ছা তাই না? ওপেন হবে আচ্ছা। সো আমাদের এই একটা বিষয় হলো, এখন আমরা আরেকটা কাজ দেখবো, সেটা হচ্ছে লাইন ফ্রেড। সো লাইন ফ্রেড দেখার আগে একটা ইয়ে দিয়ে নেন। আমরা এখন নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে ইয়ে করলাম না, যে ULLI, এই কাজটাই করব আর কি। এখন এরকম একটা কাজ করলাম না আমরা কিছুক্ষণ আগে। সো যে কাজটা এখন করব, যে ক্যাটাগরি অনেক ক্লিক করলে এখানে একটা বিষয় এক্সপান্ড হয়ে কিছু একটা জিনিস দেখাবে। আবার এরকম করলে আর কি, এটা দুই ধরনের অ্যাপ্লিকেশন আছে, একটা হচ্ছে মেনু তৈরি করার ক্ষেত্রেও লাগে, আর একটা হচ্ছে কি বিভিন্ন ধরনের। যেমন আমি যদি এখানে যাই, দেখেন যে talhatraining.com, আমি এখানে যাচ্ছি, এখানে দেখেন এই যে লেটেস্ট নিউজ, আপকামিং নিউজ, কোডিং জেনারেটর ফ্রেমওয়ার্ক। সো আমি যখন যেখানে ক্লিক করতেছি কি হচ্ছে, একটা এক্সপ্যান্ডার একটা ওপেন হচ্ছে না? এই কাজটা সেম, এই কাজটাই আমরা একটু পরে করা শিখবো আর কি, বুটস্ট্র্যাপ দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে না, ঠিক আছে? হ্যাঁ আস্তে আস্তে দেখি, এটা অনেক পেইন তো, বুঝেন নাই? আমরা যে কাজটা করলাম এই কাজটা কি ইয়েতে করা যাবে না? জাভাস্ক্রিপ্ট দিয়ে রুবেল আমরা ক্লাসেই কিন্তু করছি, তার জন্য কোড বেশি লিখতে হয়েছে না? বহুত কাহিনী হয় না। আর এটা বিল্ট ইন রেসপন্সিভ, দেখেন আপনি ছোট বড় করেন কোনো ঝামেলা নাই, রেসপন্সিভ, গন্ডগোল করবে না, চুপচাপ বয়ে থাকবো ওর মতো করে, ঠিক আছে? সো এখন থেকে শুরু করে 15 মিনিট একটা ব্রেক নিয়ে নেন। আমরা 4টার সময় শুরু করবো, ঠিক আছে? 4টার সময় শুরু করবো এবং 4টার সময় এই কাজটা দেখবো। এই কাজটা দেখেই ঈদ মুবারক। সেটা হচ্ছে আমরা ওই আমাদের যে ইয়াটা আছে আর কি, ওই কোন অবস্থায় ছিলাম আমরা একটু খেয়াল করেন। হ্যাঁ, আমাদের ক্লাস শেষের দিকে আর কি। সো ক্লিক মি দিয়ে ক্লিক করলেই দিস ইজ বুটস্ট্র্যাপ প্যারা নামের একটা বিষয় চলে আসতেছিল আর কি আমাদের সামনে। সো এখন এটা হচ্ছিল কি, এটা জাস্ট একটা ডিপের মতো ওপেন হচ্ছে। এখন আমরা চাইলে ধরেন এটা একটা প্যানের মতো করতে পারি। প্যান মিনস এই পুরা উইথ জুড়ে সে থাকবে, যতটুকুন কলাম বরাবর আমি তাকে ডিক্লেয়ার করব। সো আমরা যদি আমাদের কোডে আসি এবং আসার পরে এখানে যে রোটা ছিল সেই রোটাকে আমরা আপাতত অমিট করে দিচ্ছি
এবং আমরা এখানেও একটা রো ওপেন করে রাখছিলাম, এই রোটাকে আমরা ওমেট করে দিলাম। এগুলো সব ডিলিট করে দিচ্ছি না আর কি আপাতত। সো আমাদের হ্যাঁ ভিডিও ওপেন করে হ্যাঁ ভিডিও ওপেন করা আছে, আমাদের পুরো পেজটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, কিচ্ছু নাই। এখন আমরা যদি এখানে এখন আমরা যদি এখানে যেটা করছিলাম যে এটা কি, যে এখানে যখন আমি এভাবে ক্লিক করতেছি একটা ডিপ ওপেন হচ্ছে। ও সরি স্ক্রিন আসে নাই, নাইস, এবার আসছে না? আচ্ছা থ্যাংক ইউ। সো যখন ডিপ ক্লোজ করতেছি তখন ওপেন হয়ে যাচ্ছে, আবার যখন ওপেন করতেছি তখন ক্লোজ হয়ে যাচ্ছে আর কি, সরি ওপেন হয়ে যাচ্ছে। সো ক্লিক মি এটা আর কি। এখন এই বিষয়টাকে যদি আমরা পুরো এটা একটা বাটনের মতো আর কি, সো বাটনের মতো না রেখে আমরা একটা প্যানের মতো করার চেষ্টা করি আর কি, পুরো একটা জুড়ে থাকবে। সো আমরা একটা রো নিয়ে নিই, ডিভ তার ক্লাস হিসেবে আমি কল করতেছি একটা রোকে, এবং এখানে যদি আমরা এভাবে করার চেষ্টা করি যে তো ক্লাস দিলাম প্যানেল গ্রুপ, নামের একটা ক্লাস নিয়ে নিলাম। এর মধ্যে যদি আমরা এভাবে বলি ডিভ ক্লাস প্যানেল ডিফল্ট, ঠিক আছে। প্রথমে একটা ড্রোর মধ্যে প্রথমে একটা ডিপ নিলাম, যার মাধ্যমে ক্লাস নিছি কি প্যানেল গ্রুপ। এরপর আরেকটা ডিপ নিছি, এর মাধ্যমে ক্লাস হিসেবে কল করছি আমি প্যানেল একটা ক্লাস, আর একটা ক্লাস হচ্ছে কি প্যানেল ডিফল্ট। এই তিনটা ক্লাস এখন পর্যন্ত আমরা ইউজ করছি, ঠিক আছে না আসিফ ভাই? ঠিক আছে। হ্যাঁ এটা মাউস নিয়ে গেলে হ্যাঁ স্যার করা যাবে, কোনো সমস্যা নেই, সবই করা যাবে। এটা তো লজিক জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যাবে আর কি। হ্যাঁ বুটস্ট্র্যাপ দিয়েও করা যাবে, ওটা দেখবো, ওটা টুল টিপ তারপরে আরো কিছু ক্লাস আছে, এগুলো দেখবো আস্তে আস্তে আর কি। যে কোয়েরি দিয়ে ছোট কাজ করা যাবে, এখানে নিয়ে আসলেও দেখা যাবে আর কি, ওটার উপায়ও আছে। সো কি যেন করবো এখন, আচ্ছা এখানে আমরা আসলাম প্যানেল ডিফল্টটা করে দিলাম। এরপরে যদি আমরা আর একটা ডিপ নেই, যার ক্লাস হিসাবে কল করতেছি কি প্যানেল হেডিং। সো প্যানেল হেডিং এর মধ্যে আমি রাখার চেষ্টা করতেছি, ধরেন একটা H4 দিলাম বা H2 দিলাম, প্যানেল টাইটেল। এখানে যদি অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমি এভাবে বলে দেই হ্যাশ ডাটা টগল ইজ ইকুয়াল টু কলাপস, আর এখানে যদি বলি যে click pen, click here. So প্যানেল হেডিং এর মধ্যে আমরা এটা বললাম, মানে ডিপ কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে এই জিনিসটা যেন ভুল না হয় আমাদের। সো রোর মধ্যে আমার প্রথম যে ডিপটা প্যানেল গ্রুপ, সেই প্যানেল গ্রুপের মধ্যে কিন্তু আমার সবাই আছে। প্যানেল গ্রুপের পরে কি আছে প্যানেল হেডিং ডিফল্ট, প্যানেল ডিফল্ট। সো আমি যা কিছু করব আমার সবার বাইরে দুটো ডিপ থাকবে, একটা হচ্ছে কি প্যানেল গ্রুপ, একটা হচ্ছে প্যানেল ডিফল্ট।
আমরা যা কিছু করব আমাদের সবার বাইরে কিন্তু এই দুটো ডিপ থাকবে। সো এখন প্যানেল ডিফল্টের মধ্যে এসে প্রথমে লিখলাম কি প্যানেল হেডিং। প্যানেল হেডিং একটা পার্ট গেল। সো প্যানেল হেডিং এর পর আমি যদি এখানে আর একটা ডিপ নেই এবং এই ডিপের মধ্যে যদি আমি ক্লাস হিসাবে কল করি প্যানেল কলাপস এবং তার একটা আইডি দেই, আমি বললাম যে XYZ বা ABC। এখানে এসে আমি যদি এভাবে বলি যে UL LI লেখা যাচ্ছে না? এই যে প্যানেল ডিফল্টের সবার উপরে কি আছে? প্যানেল গ্রুপ। প্যানেল গ্রুপের পরে কি আছে? প্যানেল ডিফল্ট। সো প্যানেল ডিফল্টের মধ্যে দুইটা পার্ট, একটা কি প্যানেল হেডিং আর একটা হচ্ছে আরেকটা ডিপ। সো প্যানেল হেডিং এর মধ্যে কি আছে? S3 এর মধ্যে প্যানেল টাইটেলটির মধ্যে আমি এভাবে একটা বিষয় দিয়ে দিলাম। সো এবার আমরা এটাকে একটু চেক করতে চাচ্ছি। কিছুক্ষণ কোডের মধ্যে থাকবো না চেক করব? চেক করে আসি একবার। সো দেখেন এই ধরনের একটা কিন্তু বিষয় আমাদের সামনে লম্বা একটা চলে আসছে বিষয়, এবং এখানে যখন আমি নিয়ে যাচ্ছি এটা কিন্তু ক্লিকেবল হচ্ছে, ঠিক আছে না? সো আমি যখন এখানে ক্লিক করব তখন দেখতে পাচ্ছি কিছুই হচ্ছে না। নাইস। সো না হওয়ার পেছনে কারণ কি? কারণ আমি যখন ক্লিক হিয়ারে ক্লিক করতেছি তখন কি হতে হবে? আমাকে ওই ডাটা টার্গেটের মাধ্যমে কি করতে হবে? ওটাকে কল করতে হবে না? সো আইডিটাকে কল করতে হবে। সো আইডি এখানে কি ABC। সো এখানে আমাদের আগের যে বিষয়টা ছিল এটা ছিল কি আমাদের, এটা কিন্তু কোনো প্যানেল ছিল না, এটা জাস্ট সিম্পলি একটা বাটনের মধ্যে। তো যখন আমি কোনো একটা বাটন থেকে ক্লিক করতেছি কোনো একটা ডিপ ওপেন হচ্ছে আবার ক্লোজ হচ্ছে, তার জন্য আমাকে ডাটা টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করা লাগছে। আর যখন আমি কোনো একটা প্যানেল থেকে করব, এটা একটা প্যানেল বলতে পারেন, কোনো একটা প্যানেল থেকে যখন আমি করব তখন আমার ডাটা টার্গেট লাগবে না, আমাকে যে এই স্টেপ আছে না হাইপার রেফারেন্স, এখানে এসেই ABCটা বলে দিলেই হবে। আমার কথাটা কি আমি বুঝাতে পারছি? যখন কোনো একটা বাটনে আছেন, বাটন থেকে আপনি কোনো একটা ডিপকে কলাপস করে রাখছেন, তাকে আপনি ওপেন করবেন ক্লোজ করবেন। সো ওই বাটনের মধ্যে আপনি কোন অ্যাট্রিবিউট ইউজ করবেন? ডাটা টার্গেট ইজ ইকুয়াল টু ওই ডিপটার আইডি, তাই না? ডাটা টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে না ওই ডিপটার আইডি? হ্যাঁ, ডাটা টার্গেট ইউজ করা লাগবে। আর যদি সেটা বাটন না হয়, এটা কি বাটন? এটা তো প্যানেল। সো প্যানেল যদি হয় তাহলে আমাকে আর ওই ডাটা টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করার দরকার নাই। আমাকে প্যানেলের যে অ্যাঙ্কার ট্যাগটা আছে প্যানেল টাইটেলের মধ্যে, প্যানেল টাইটেলের মধ্যে অ্যাঙ্কার ট্যাগ হাইপার রেফারেন্সের মধ্যে ওই ডিপের আইডিটা বসে দিলেই হয়ে যাওয়ার কথা। আমরা চেক করি। সো যখন ক্লিক করতেছি দেখতে পাচ্ছি কিন্তু একটা বিষয় ওপেন হয়ে গেছে, আবার ক্লিক করতেছি ক্লোজ হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা, এটা কিন্তু কোনো বর্ডার নাই, খেয়াল করছেন? আর এটা দেখেন, এটার কিন্তু পুরো জিনিসটা কি হইতেছে, একটা জায়গা নিয়ে কিন্তু সে হইতেছে। এখন এটাকে কি ছোট করা যাবে না? শর্টকাটে কিভাবে ছোট করতে পারবো বলেন তো? আমি একটা ওই কলামের মধ্যে রেখে দিব, তাহলেই তো হয়ে যাবে, তাই না? এখন কি আমার পুরো রোর মধ্যে আছে না বিষয়টা? আমি যদি এর মধ্যে কলামের মধ্যে রেখে দেই div ক্লাস কল md, আমি বললাম 3 div ক্লাস কল md3, এটা কোথায় বলবে? সবার উপরে, কিন্তু প্যানেল গ্রুপের উপরে। এবার চেক করি, দেখেন ছোট হয়ে গেছে না? আমি ক্লিক করতেছি এবার কিন্তু ও ছোট হয়ে গেছে, তাই না? এখন এখানে যখন ক্লিক করতেছি তখন কিন্তু এটা কিন্তু একটু মানে আমার কন্ট্রোলে নাই, রাইট? বাট এটা কিন্তু মানে ওই একটা নির্দিষ্ট ইয়ে জুড়ে আছে আর কি। নাইস। সো এখন এখানে আবার একটু সুন্দর করা যায়, বুঝতে পারছেন? এখানে আবার একটু যেভাবে করা যায় সেটা হচ্ছে যে আমরা চাইলে
আমরা চাইলে এই জায়গাটাকে ধরেন এভাবে কাট করে এখানেও দুটো ডিপ নেওয়া যায়। একটা হচ্ছে ডিপ, যার ক্লাস হিসেবে ইউজ করতে পারি কি প্যানেল বডি। সো প্যানেল বডির মধ্যে আমরা এগুলো লিখে দিতে পারি। আবার আর একটা ডিপ নেওয়া যায়, যার ক্লাস হিসেবে আমি কল করতে পারি কি প্যানেল ফুটার। এখানেও এসে আমি চাইলে কিছু একটা লিখে দিতে পারি। আমি লিখে দিলাম প্যানেল FOOT আর ফুটার। এটা অন্য পারপাস ইউজ করা যেতে পারে। দেন ক্লিক করলাম, কি আসতেছে একটা বিষয় আসছে, আবার এখানে কিন্তু একটা ফুটারের মতো আসছে, মানে এইটা হেডার আর ফুটার। ঠিক আছে, সো এইভাবে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা যায় আর কি, চাইলে ছোট্টখাটো কিছু বিষয় করা যায়। এখন যদি এখানে মাল্টিপল বাটন থাকে তাহলে কিভাবে করব আমরা, ওটা একটু দেখবো আস্তে আস্তে আর কি। সো এতটুকুন কাজ কি করা গেছে সবার? শিওর, এটা একটু করেন, করলে কনফিডেন্স বাড়বে। প্রথমে প্যানেল গ্রুপ, তারপরে কি প্যানেল ডিফল্ট, তাই না? এই দুইটা ডিপ কিন্তু সবার বাইরে, আমার খেয়াল করছেন সবার বাইরে। এখন এরপরে আসছে কি প্যানেল ডিফল্টের পরে আসছে কি প্যানেল হেডিং। প্যানেল হেডিংটা সবাই দিচ্ছেন জুমা? তারপরে এদিকে কাউসারের কি অবস্থা, হচ্ছে না কিছুই? আর এই কাজগুলো কিন্তু নাও হতে পারে, তো সবার আগে কি করতে হবে, যে কোয়েরি এই সিস্টেমটা কিন্তু ঠিক রাখতে হবে। প্রথমে কি, প্রথমে বুটস্ট্র্যাপ min.js, তারপরে কি আপাতত এভাবে রাখি, পরে আপনারা ঠিক করে নিন। প্রথমে বুটস্ট্র্যাপ min.js, এরপরে অ্যাজাক্সের যে কোয়েরি যেটা আছে ওইটা কিন্তু দিতে হবে। এটা কি দিয়েছেন আপনি? তাহলে তো হবে না, কিন্তু অ্যাজাক্স এবং বুটস্ট্র্যাপ min.js এটা দেওয়া লাগবে। এটা কি দিয়েছেন? মাঝখানে অ্যাজাক্সটা লাগবে, অ্যাজাক্সের যে কোয়েরি যেটা সেটা লাগবে, কারণ ওই ক্লাসের মধ্যে ডাটাটাগুলো ইউজ করা আছে। হচ্ছে না নাজিফা? দুর্জয় কি করেন? এটা কি সবার হয়েছে? আসিফ হয়েছে আপনার? চিন্ময় করতে পারছেন এটা? এই যে প্যানেল যেটা, এটা আর কি নাইস। সো এখন আর একটু সামনে আগাই তাহলে। প্যানেল হেডিং, এরপরে আমার ওই প্যানেল হেডিং এর মধ্যে যে ডিপের আইডিটা কল করা আছে ওই ডিপটা আর কি এখান থেকে শুরু হচ্ছে এই পর্যন্ত। তার মানে কি, আমি এই আমার এই প্যানেল হেডিং এর মধ্যে আমি অ্যাঙ্কার ট্যাগের মধ্যে যে এই ক্লিক হিয়ার কথাটা বলতেছি, এই কথাটাই কি আমার এখানে আসতেছে না? এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যে এই যে ক্লাসগুলো ইউজ করলাম, অ্যাকচুয়ালি মানে কোন ক্লাসটা আর কিভাবে কাজ করতেছে এটা একটু বলার চেষ্টা করি, মানে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন আর কি। সো প্যানেল গ্রুপ, এই ক্লাসটার মাধ্যমে কি হচ্ছে, ইনিশিয়ালাইজ হচ্ছে যেটা একটা প্যানেল। এরপরে আমি যে প্যানেল ডিফল্ট ইউজ করতেছি, তার মানে কি এটা ডিফল্ট কালার আসছে। সো আমি যদি এখানে এটা না দেই, খেয়াল করেন কি হয়, আমি জাস্ট প্যানেল গ্রুপ ক্লাসটা দিলাম না। এবার যদি চেক করি, দেখেন জিনিসটা কিন্তু সিম্পলি চলে আসতেছে, আবার কাজ কিন্তু আছে। আমি এখানে ক্লিক করব, কাজ কিন্তু হবে, ওটা কিন্তু আর থাকবে না। এটা ছিল কি আমাদের প্যানেল ডিফল্টের মধ্যে। সো এর কিন্তু আবার অনেক কালারও আছে, রং চঙ দেওয়া যাবে। ঠিক আছে, এখানে ধরেন যে ওই আমি বললাম প্যানেল প্রাইমারি, এবার দেখেন তার রং সং কিন্তু পাল্টে গেছে এবার। ঠিক আছে, সো এভাবে কিন্তু আমরা চাইলে তার রঙও চেঞ্জ করে দিতে পারতেছি, কালারটাও চেঞ্জ করে দিতে পারতেছি, তাই না? প্যানেল ড্যান্সার করে দিলে কি হয়ে যাবে, খেপে যাবে সে। সো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আমার। এরপরে প্যানেল হেডিং। সো প্যানেল হেডিংটা দেওয়া হচ্ছে কেন? আমি যদি প্যানেল হেডিংটা না দেই তাহলে খেয়াল করেন কি হয়, আমি প্যানেল হেডিংটা দিচ্ছি না, তাহলে কিন্তু এই গাঢ় গাঢ় ভাবটা দেখেন আছে। আমার প্যানেলটা কিন্তু আছে, আমি যখন প্যানেল কাজটা ইউজ করছি যে প্যানেল গ্রুপ, তখনই কি হয়েছে, আমার এই বর্ডারটা চলে আসছে, বাট এই কাজ কিন্তু হবে। সো এখানে যে একটা গাঢ় গাঢ় একটা ভাব বা একটা শেডের মতো বা
অ্যাঙ্কার ট্যাগ ইউজ করলে একটু কেমন যেন হয়ে যায়, ওইটা করার জন্য কি করা হয়েছে, আমাকে এখানে প্যানেল হেডিং যখন আমি ইউজ করতেছি তখন কি হইতেছে, তখন সে তার একটা নির্দিষ্ট স্টাইল নিয়ে আসছে আর কি। আবার আমি যখন প্যানেল টাইটেলটা ইউজ করব না তখন কি হবে, তখন ডিফল্ট আমরা যখন অ্যাঙ্কারটা ইউজ করি তখন টেক্সটের কালারটা একটু অন্যরকম থাকে না, ওরকম হয়ে যাওয়ার কথা। দেখেন এরকম হয়ে গেছে না, এই কোনো সমস্যা নাই, চেক করি আমরা কি হয়, কি হচ্ছে এবার। তারপরে কিন্তু ডিফল্টই থাকতেছে, ডিফল্ট। তার মানে কি এখানে ওই H1 থেকে শুরু করে H6 পর্যন্ত প্যানেল টাইটেলের মধ্যে বলা আছে। আসলে ওটা যদি বড় করতে চাই তাহলে তো H1 কে দিলাম না, A কে দিতে হবে, তাহলে হতে পারে। এখানে যদি মানে এই স্টাইলস করি তাহলে পাবে, নালে পাবে না। হ্যাঁ, এখান থেকে দিতে পারবো আমরা, দ্যাটস ইট। সো এখানে আমরা জাস্ট প্যানেল টাইটেল ক্লাসটা আমরা কল করতেছি কোথায়, হেডিং ট্যাগের মধ্যে। নাইস। সো এইটা একটা পার্ট আমরা দেখলাম আর কি, যে কিভাবে তার ইয়েগুলো কাজ করতেছে। তো সেম ভাবে আমরা যদি এখানে বডিও যদি ইউজ না করি তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, ফুটার ইউজ না করলে কিন্তু কোনো প্রবলেম হবে না। এখন আমরা যে বিষয়টা লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে এই ধরনের কিছু মেনু এখানে তৈরি করতে পারি কিনা দেখি। সো আমি আমাদের এই যে রোটা ছিল এই রোটাকে কপি করে নিচ্ছি, চেক করি আমাদের এখানে কিন্তু কিছুই নাই। এখানে এসে আমি রোটাকে পেস্ট করে দিলাম, আবার নিচেই, হ্যাঁ পেস্ট করে দিলাম। এখন এখানে কল md3 আছে, থাক সমস্যা নাই। আমি বললাম যে প্যানেল গ্রুপ। সো প্যানেল গ্রুপের পর আমি এখানে যদি একটা আইডি দেই, যে কোনো কিছু একটা আইডি আর কি, আমি এর এই ডিপটার একটা আইডি দিব আর কি। আমি বললাম যে BITM, নাইস। এরপরে আমি কি করলাম, একটা প্যানেল বললাম প্যানেল ড্যান্সার, বা প্যানেল ড্যান্সার না বলে আমি বলি প্যানেল প্রাইমারি, তাহলে জিনিসটা কি হবে, সুন্দর হবে, তাই না? তাহলে কি করলাম, ওই আগের সেম জিনিসটাই আর কি। প্রথমে প্যানেল গ্রুপ, আমি শুধুমাত্র ডিপটার একটা আইডি দিলাম, বললাম BITM। এরপর কি বললাম, প্যানেল, ওই প্যানেল ডিফল্ট যেটা ছিল আর কি, মানে পুরো প্যানেলটা আমার কিভাবে আসবে সেটা। সো আমি যখন প্যানেল প্রাইমারি বললাম তার মানে কি, এটা আমার একটু ইয়ে হয়ে গেল, কালারটা এরকম হয়ে গেল। সো এখন এই প্যানেল হেডিং থেকে শুরু করে, বা প্যানেল প্রাইমারি থেকে শুরু করে, এরপর প্রাইমারির মধ্যে কি আছে, একটা আছে হেডিং, আরেকটা কি আছে, একটা আছে বডিটা আর কি, ওই হেডিং এর আন্ডারে যে বডিটা আছে। সো আমি যদি প্রাইমারি এখান থেকে শুরু করে প্রাইমারি এখান থেকে কপি করে আবার নিচে দিয়ে দিলাম, আমি ধরুন এখানে বললাম ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, বিষয়টা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে মনে হয়, তাই না? প্যানেল গ্রুপ, প্যানেল গ্রুপের মধ্যে এতক্ষণ আমরা কি করলাম, এতক্ষণ ছিল শুধুমাত্র প্যানেল প্রাইমারি, একটা ক্লাস ছিল, ডিপ ছিল, তার মধ্যে ছিল প্যানেল হেডিং, এবং ওই হেডিং এর এগেইনস্টে যে বিষয়টুকুন আমার কখনো শো হবে কখনো হাইড হবে, ওই ডিপটুকুন ছিল, তাই না, প্যানেল হেডিং এর পরে। আর এখন আমি কি করলাম, এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই প্যানেল ইয়ের পরেও প্যানেল অ্যাডমিনের প্যানেল গ্রুপের পরে আমার যে প্যানেল ডিফল্ট যেটা ছিল, আমি যেটাকে প্রাইমারি করে দিলাম, ওইখান থেকে শুরু করে যেখানে শেষ হচ্ছে আর কি, একবারে লাস্টের ডিপের আগ পর্যন্ত, মানে প্যানেল গ্রুপ যে আছে, প্যানেল গ্রুপের যে ডিপটা আছে সেই ডিপের আগ পর্যন্ত আমি কি করলাম, কপি করে নিলাম। এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপি করে নিয়ে জিনিসটাকে আবারও পেস্ট করে দিলাম। এটাকে বললাম কি, সো যখন আমি সেকেন্ড টাইমের মতো ওই প্যানেল ডিফল্ট যেটা ছিল এটাকে যখন আমি কল করলাম, তখন এখানেও কি আমার একটা হেডিং আসবে না, প্যানেল হেডিং একটা আসতেছে, আরেকটা কি আসতেছে, প্যানেল বডি, ওই হেডিং এর জন্য। সো আমি আবারও এটাকে কপি করে নিয়ে আরেকটা এখানে পেস্ট করলাম, জাস্ট 3টা রাখলাম আর কি। এখন আমার দেখে কি হয়, এখানে দেখেন 3টা বাটন আসছে না পরপর, এরকম আর কি করার জন্য আর কি। জাস্ট এটা কি, এই পুরোটা হচ্ছে আমার প্যানেল গ্রুপের মধ্যে আছে, আর এটা কি প্যানেল প্রাইমারি,
এটার একটা প্রাইমারি প্যানেল প্রাইমারি, যেটা আগে ছিল প্যানেল ডিফল্ট। সো আই হোপ বুঝতে পারতেছেন। এখন এখানে এসে সো এই প্যানেল গ্রুপের আন্ডারে তো সবাই আছে। সো এখানে এটার প্যানেল, প্রথম প্যানেল প্রাইমারি যেটা আছে এর মধ্যে দেখেন এটা হচ্ছে প্রথম প্রাইমারি, এটা হচ্ছে কি আমার সেকেন্ড প্রাইমারি, আর এটা হচ্ছে আমার থার্ড প্রাইমারি। আর তিনটা প্রাইমারি আমার কিসের মধ্যে আছে? একটা প্যানেল গ্রুপের মধ্যে। থ্যাংক ইউ। সো একটা প্যানেল গ্রুপের মধ্যে আছে। এখন আমার প্রথম প্যানেল প্রাইমারির আমি যাকে হাইড করব, ক্লোজ করব, তার আইডিটা এখানে ওই যে এখানে ক্যাটাগরি 1 এর মধ্যে এখানে বলে দিলাম না? নাইস। তো এর আইডি, তাহলে সেকেন্ড প্যানেলের আইডিটা কি আমার চেঞ্জ করতে হবে না? সো এখানে আমি বললাম এ বি সি, আমি বললাম ডি, তাহলে এই ডিটা কোথায় হবে? এখানেও হবে। এরপর আরও একটা চেঞ্জ করতে হবে না? সো এখানেও এ বি সি ডি ই বললাম, এ বি ই, তাহলে এখানেও কি হবে? এ বি ই। আর আপাতত যা ছিল কন্টেন্টগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি যেন বোঝা যায় আর কি। সো ফার্স্ট প্যানেল প্রাইমারির কন্টেন্টে এসে আমি এখানে বলে দিলাম যে ইউএলএল এর মধ্যে বলে দিলাম হ্যালো বাংলাদেশ। এটাকেই ধরেন আমি এখানে 3 বার বলে দিলাম, ঠিক আছে। এরপরে এটা আমাদের ফার্স্ট প্যানেলটা গেল, তাই না? যে ফার্স্ট প্যানেল প্রাইমারি প্যানেল গ্রুপের মধ্যে। এখন আমাদের সেকেন্ড প্যানেলে আসবো। সেকেন্ড প্যানেলের মধ্যে এসে আমাদের আইডিটা তো চেঞ্জ করা হয়েছে, তাই না? এখানে টাইটেলটাও চেঞ্জ করছি, ক্যাটাগরি 2। প্রথম প্যানেলে কি বলছিলাম? ক্যাটাগরি 1। সেকেন্ড প্যানেলে কি ছিল? ক্যাটাগরি 2। থার্ড প্যানেলে কি আসবে? ক্যাটাগরি 3 আসবে। মানে আমি যে নামটা আর কি দেখতে যাচ্ছি ওখানে 3। আইডি আমার চেঞ্জ করা হয়েছে। সেখানে এসে কন্টেন্টে এসে আমি কন্টেন্টটা চেঞ্জ করে দিচ্ছি। আমি বললাম হ্যালো বেসিস। তিনটার প্যানেলের জন্য তিনটা ডিফারেন্ট আইডি লাগবে, এক আইডি কি হবে? হবে না তো। আর এখানে এসে থার্ড প্যানেলে এসে আমি এখানে এসে জাস্ট ওই কন্টেন্টটা চেঞ্জ করে দিচ্ছি, আর কিছু না। আমি বললাম যে কোনটা? না না না, এখানে আইডি লাগবে, ক্লাস দিয়ে হবে না। কারণ কি? কারণ এই আমার তো এটা পপ আপ হবে, কলাপস হবে, তো তিনজনের পাওয়া যাবে, রাইট? হ্যাঁ হ্যাঁ। সো এই কারণে প্রত্যেকের ইউনিক আইডি থাকবে আর কি। এটা তো আর আমি সিএসএস লেখার জন্য না, HTML এর এলিমেন্টের আইডিটা ধরে আমি কাজ করব। আমি কোনো একটা পার্টিকুলার মানে ইয়ে হবে আর কি, এক্সিকিউট হবে কোনো একটা বিষয়। সো এটা করলাম। এখন আমাদের লাস্ট যে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদের এই প্রত্যেকটা বাটন প্রাইমারি মানে প্যানেল প্রাইমারি, এটা 1, এটা কি 2, এটা হচ্ছে 3। সো তিনটা প্যানেলই আমার কি আছে? একটা মেন প্যানেল গ্রুপের মধ্যে আছে। এই প্যানেল গ্রুপের আমরা একটা আইডি সেট করছি না, বিআইটিএম। এই আইডিটাকে আমার প্রত্যেকটা প্যানেল গ্রুপের যে হেডিংটা আছে, এই হেডিংয়ে এসে প্যানেল হেডিং যেটা আছে, হেডিংয়ে এসে আমি একটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে কি করছি? ওই ডিপটাকে কল করছি না? সো এখানে এসে আমাকে প্রত্যেকটা প্যানেল প্রাইমারির প্যানেল হেডিংয়ের অ্যাঙ্কার ট্যাগের মধ্যে যেখানে আমি কলাপস করছি, ওইখানে এসে ডেটা প্যারেন্ট নামের একটা অ্যাট্রিবিউট আছে। এই অ্যাট্রিবিউটের মধ্যে আমাকে ওই আইডিটা কল করে দিতে হবে। ডেটা প্যারেন্ট অর্থাৎ প্যারেন্টটা কে? ওই মেইন প্যানেল গ্রুপ। আমরা চেক করি কি করলাম, কি হইলো, কিছু হলো কিনা। তো আমি যখন এখানে ক্লিক করতেছি এটা আসতেছে, আমি যখন এখানে ক্লিক করতেছি ওইটা বন্ধ, এটা আসতেছে, আমি যখন এখানে ক্লিক করতেছি ওইটা বন্ধ আসছে। ঠিক আছে কি? হ্যালো বাংলাদেশ। সো ফুটারটাকে চেঞ্জ করে আমরা বাদ দিয়ে দিই, তাহলে আরো সুন্দর লাগবে আমাদের। হচ্ছে না এরকম পপ-আপ? আমরা যে কিছুক্ষণ আগে দেখলাম তালহাটারিং এর যে কাজটা, হ্যাঁ লাস্ট এটা কেন দিলাম বলতেছি। এখানে যে আমরা যে কাজটা এখানে দেখলাম যে ডিফল্ট। সো এখন এখানে খেয়াল করেন, আমরা যখন পেজটা লোড করতেছি তখন কিন্তু কি হচ্ছে? কোনো একটা থাকতেছে না। সো আমরা ডিফল্ট একটাকে রাখতে চাইলে আমরা জানি কি করতে হয়, বলেন তো? হয় নাই।
কোনো একটা ক্লাস কল করতে হয়, এটা দেখাইছি কিছুক্ষণ আগেই। সিম্পল 2 অক্ষরের একটা ক্লাস, বলের নাম কি? 2 অক্ষরের 2টা লেটারের একটা ক্লাস, ইন, রাইট। সো আমি যদি এই কোনো একটা কলাপসের পরে কোনো একটা প্যানেল প্রাইমারির আমি যদি ওই যেখানে কলাপস করছি যে ডিপটাকে, অর্থাৎ এখানে ক্লিক করলে যে ডিপটা ওপেন হচ্ছে, ডিপটাকে কি আমি প্রথমে কলাপস করছি না, এই ডিপের মধ্যে এসে আমাকে ইন বলে দিতে হবে কলাপসের পরে। তাহলে কি হবে? এখন দেখেন, কেউ একজন অলওয়েজ ঘুমটা খুলে রাখবে যে আমাকে দেখেন ভাই। সো দেখা শেষ হয়ে গেলে আমরা অন্য যেতে পারবো। সো আমরা যদি এটা না করে আমরা যদি সবার শেষে দেই, সবার শেষের যে ডিপটা আছে এখানে ইন দিলাম, এবার কিন্তু ডিফল্ট সবার শেষেটা ওপেন হয়ে রয়েছে। আচ্ছা, আর যে কাজটা আমরা সবার শেষে করছি, মানে আমরা প্রথম যে গ্রুপটা করছিলাম আর লাস্টের যে প্যানেল গ্রুপের কাজটা করলাম, দুটোর মধ্যে পার্থক্য কি? দুটো কাজ এক্সট্রা করা হয়েছে, বলেন কি কি? প্রথম যে প্যানেল গ্রুপটা আমরা করলাম আর এখন যে প্যানেল, এটা তো একটা ছোটখাটো প্যানেল, আমরা যে কাজটা করলাম দুটোর মধ্যে পার্থক্য কি? প্রথম প্যানেলে কি ছিল না, আমাদের মেন যে ডিপটা ছিল, মেন যে প্যানেল গ্রুপটা ছিল, তারপর আমরা একটা আইডি দিচ্ছি প্যানেল গ্রুপে, তাই না? এটা একটা এক্সট্রা কাজ করা হয়েছে। আর হচ্ছে ডাটা প্যারেন্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে। সো ডাটা প্যারেন্ট অ্যাট্রিবিউটের কাজ কি? আমি যখন এই ক্যাটাগরি 1-এ ক্লিক করতেছি তখন কি হচ্ছে, সে এই অ্যাট্রিবিউটগুলো পরে সে ব্রাউজার যখন কোডটা রান করছে, সো ডাটা টগল মানে কলাপস, সে বুঝতেছে যে এই এলিমেন্টটা কি। যখনই HTML এর কোনো একটা এলিমেন্টের মধ্যে ডাটা টগল অ্যাট্রিবিউট ইউজ করা হচ্ছে এবং ডাটা টগলের ভ্যালু যখন কলাপস থাকতেছে, তার মানে কি? তার মানে হচ্ছে যে এই এলিমেন্টটা একটা কলাপসেবল এলিমেন্ট। কলাপসেবল এলিমেন্ট মানে কি? মানে এই এলিমেন্টের উপর কোনো একটা অ্যাকশনে কোনো একটা এলিমেন্ট কখনো ওপেন হবে, কখনো ক্লোজ হবে। আমার কথা কি বুঝছেন? যে যখনই কোনো একটা এলিমেন্টের মধ্যে ডেটা টগল ইজ ইকুয়াল টু কলাপস, এই অ্যাট্রিবিউটটা কম্পাইলার পড়বে, তখন তার কাজ হলো সে বুঝে নিবে যে এই এলিমেন্টটা একটা কলাপসেবল এলিমেন্ট। এখন কলাপসেবল এলিমেন্ট মানে কি? মানে হইতেছে ওই এলিমেন্টের উপর কোনো একটা পার্টিকুলার টাস্কের কারণে, একটা অ্যাকশনের কারণে কোনো একটা জিনিস একবার ওপেন হবে, একবার ক্লোজ হবে। এখন সেই পার্টিকুলার টাস্কটার নাম কি? ক্লিক। আমি যখন ক্যাটাগরি 1-এর উপর ক্লিক করতেছি তখন কি হচ্ছে? একবার ওপেন হচ্ছে, একবার ক্লোজ হচ্ছে না? তাহলে এই যে অ্যাকশনটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি? কলাপসেবল এলিমেন্ট। যখনই আমি এই ক্যাটাগরি 1, এই লেখাটা কই থেকে আসছে? এই লেখাটা আমার কি এখান থেকে আসছে না, ক্যাটাগরি 1? আমি যদি এখানে এটা বলে দিই, এখানে কি ওটা চলে আসছে না? আমি এখানে যা লিখবো এটা এখানে আসবে। সো আমি এটা হচ্ছে কি একটা এলিমেন্ট, HTML এর এলিমেন্টের নাম কি? অ্যাঙ্কার ট্যাগ। সো এই এলিমেন্টের মধ্যে যখনই ডাটা টগল ইজ ইকুয়াল টু কলাপস এটা পাচ্ছে, তার মানে কি? এটা কলাপসেবল এলিমেন্ট। কলাপসেবল এলিমেন্ট মানে হচ্ছে কি? এটার কোনো একটা অ্যাকশনের কারণে কোনো একটা ডিপ একবার ওপেন হবে, একবার ক্লোজ হবে। নাইস। সো কোনটা ওপেন হবে সেটা আমার এই হাইপার রেফারেন্সের মধ্যে বলে দেওয়া আছে। যেটাকে যখন আমি ক্লিক করব তখন এই যে ডিপটার আইডি হচ্ছে এইটা ABC, ওই ডিপটা একবার ওপেন হবে, একবার ক্লোজ হবে। নাইস। আর হচ্ছে কি, আর ডেটা প্যারেন্ট ইজ ইকুয়াল টু BITM, এটা বলা হলো কেন? অর্থাৎ আমাদের এখানে যেটা এক্সট্রা করা হয়েছে সেটা হচ্ছে যে এই প্যারেন্টটাকে তখন সে এই অ্যাট্রিবিউটের মধ্যে যখন BITM, যখন আমি এখানে কোনো একটা পার্টিকুলার অ্যাকশন করবো অর্থাৎ ক্লিক করব, তখন এই ডেটা প্যারেন্ট এর কাছে যাবে BITM। সো BITM কোথায় আছে? মানে এর প্যারেন্ট হিসেবে BITMটা তখন কল হবে। সো এর প্যারেন্ট হিসেবে কি আছে? এখানে আছে না? তার মানে কি, সে ঘুরে ফিরে একবার ওই ডিপের মধ্যেই, ওই প্যারেন্টের মধ্যেই, সবাই কি এর মধ্যে আছে না? আমার 3টা বা 4টা বা 100টাও যদি প্যানেল থাকে কোনো সমস্যা তো নাই। সবগুলো প্যানেলই কি প্যানেল গ্রুপের মধ্যে আছে না? সো এই প্যানেল গ্রুপের মধ্যে থেকে, অর্থাৎ যখনই ডাটা প্যারেন্ট ইজ ইকুয়াল টু আমি ওই পার্টিকুলার প্যারেন্টের নামটা ইউজ করতেছি, তখন কি হইতেছে? আমি যেটা ইউজ করব ওই প্যারেন্টের মধ্যে থেকেই ওই আইডি ধরে তাকে একবার ওপেন করবে, আবার ক্লোজ করবে। এখন এই কাজটা আমি যদি এটার মধ্যে না করতাম তাহলে কিন্তু আমার হইতো না। অর্থাৎ আমাদের কথা হচ্ছে যে দেখেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই প্যানেল গ্রুপের মধ্যেই কিন্তু এই একটা প্যানেল, এই একটা প্যানেল, 3টা প্যানেল এখানে আমি রাখছি, তাই না? এবার চাইলে আমি 100টা প্যানেল রাখতে পারতাম। সো ডেটা প্যারেন্ট ইজ ইকুয়াল টু, যখন আমি BITM ইউজ করছি, এই BITMটা কি সবারই প্যারেন্ট না? যেমন ধরেন আমি এখানে লিখলাম যে ডিপ, এখানে ক্লাস হিসাবে লিখলাম, বা আমি এখানে ডিবি বললাম, শুধু একটা ডিপ।
এরপর আবার আরো একটা ডিপ বললাম, তাহলে আমি যদি বলি এই ডিপের সাথে এই ডিপের সম্পর্ক কি, এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে কি তার চাইল্ড। তাহলে ওই ডাটা প্যারেন্ট মানে কি, প্রত্যেকটা ওর হচ্ছে চাইল্ড, ওর বাপকে, ওর বাপ হচ্ছে বিআইটিএম, তো সে বাপের কাছে যায়, সেটা বলতেছে ঠিক আছে আব্বা কি করবো, হ্যাঁ ঠিক আছে করো, এরপরে সে ওপেন হইতেছে আবার ক্লোজ হইতেছে। না আপনি আপনি এখানে আইডি দিতে হবে তো, আপনি যে আইডি দেন আইডি দিতে হবে তো। আচ্ছা আমি যখন এই আইডিটা দিব না, তখন যে মুছে কথা নয় যে মানে মুছে যাচ্ছে একেবারে কি হচ্ছে, মানে এটা না দিলে তো মুছার কথা নাই, মানে একটা ওপেন হবে আর একটা বন্ধ হয়ে যাবে, তোমার কথা নাই। না হবে না, পারে না, ওই হচ্ছে ঠিক আছে না, ওপেন থেকে যাচ্ছে তো নিচে ওপেন হবে না তো, মানে ওই প্যারেন্টের মধ্য থেকে একটা এট এ টাইম কয়টা এক্সিকিউট হবে, একটা। আর এখন কি আমি চাইলে কিন্তু সবাইকে এক্সিকিউট করতে পারতেছি, আর ওই সময় ঠিক আছে। সো যখন আমি আইডিটা ইউজ করবো না তখন কি, মানে কি এটা একটা গ্রুপের মধ্যে হয়ে গেছে, সো গ্রুপের মধ্যে থেকে এট এ টাইম একটা সে নিবে না, এই জন্য ডাটা প্যারেন্ট ইজ ইকুয়াল টু বিআইটিএম ক্লাসটা আমরা এখান থেকে কল করছি। সো এখন যদি দেখি, এখন কিন্তু আমরা এট এ টাইম একটার বেশি কখনোই ওপেন হবে না, ঠিক আছে।